ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनाशलाकया चक्षुरुर्मिलितां येन तस्यै श्री नमः। हरे कृष्णा। आज संडे है। संडे मतलब আজকে শনিবার, রবিবার। রবিবার মানেই হচ্ছে আজকে বিশেষ দিন। আজকে সবাই প্রেজেন্টেশন দেবেন, আপনারা যারা যারা নাম আগে লিখিয়েছেন। কালকে আমাদের গুরু মহারাজের হ্যাপি বার্থডে ছিল, তাই বার্থডে যেদিন হয় গুরু মহারাজদের সেটাকে বলা হয় ব্যাস পূজন। কি ব্যাসদেব হচ্ছে গুরুর গুরু। সমস্ত গুরু যারা আছে, যারা এই বেদের জ্ঞান দিয়েছেন, তার মধ্যে শ্রেষ্ঠ ব্যাসদেব। তো ব্যাসদেব যেহেতু বেদের জ্ঞান দিয়েছেন, আমাদের কে জ্ঞান দেন? গুরুজি দেন। তো আমাদের যে দীক্ষা গুরু, তাকে আমরা আমরা আমাদের জীবনের ব্যাসদেব তিনি আমাদেরকে। তাই এক্ষুনি বললাম না, তস্मै শ্রী গুরুভে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরুর্মিলিতং येन তস্मै শ্রী গুরুভে নমঃ। আমরা কি বলি? যে আমার অন্ধকারে, মানে অজ্ঞানতার অন্ধকারে আমার জন্ম হয়েছিল, গুরু আমাদের চোখের সামনে আলোর বর্তিকা মানে মশাল দেখিয়ে আমাদেরকে আমাদেরকে এই অন্ধকার থেকে জ্ঞানের দ্বারা উদ্ধার করেছেন। তাই সেই গুরুকে আমি প্রণাম করি। হ্যাঁ, তো কালকে আমি পানিহাটিতে গেছিলাম, সেখানে উৎপল রায় প্রভুজি এবং তারপরে মাতাজির সঙ্গেও দেখা হয়েছিল। আর তার সঙ্গে রানু বিশ্বাস মাতাজির সঙ্গেও সেখানে দেখা হয়েছিল। হ্যাঁ, তারাও এসেছিলেন। তো খুব ভব্য পরিবেশ ছিল, খুব সুন্দর। আপনারা যারা পানিহাটি দর্শন করেনি, সুযোগ পেলে একবার দর্শন করে নেবেন, খুব ভালো লাগবে। সেখানে গৌর নিতাই আছে, জায়গাটা সিগনিফিকেন্স খুব বেশি, গঙ্গার তীরে, মনোরম জায়গা। ঠিক আছে। তো আমরা আজকে আবার কিসে প্রবেশ করব? আমরা প্রবেশ করব যে সপ্তাহ পর্যন্ত আমরা যে শ্লোকগুলো শিখি বা বুঝি, সেই শ্লোকগুলি আমরা আর নিজের উপলব্ধি দ্বারা, এমনকি নাকি বইয়ে যেটা লেখা আছে সেটাই আমাদের বলতে হবে। আমরা যা বুঝেছি, যা শুনেছি, যা শিখেছি, শেখার দুটো রাস্তা, একটা হচ্ছে শ্রবণ আর একটা হচ্ছে পঠন, তাই তো? তো আপনারা পুরো সপ্তাহভর শ্রবণ করেন। তো শ্রবণ করার মাধ্যমে যেটা আপনারা বুঝেছেন সেটাকে আপনারা ব্যক্ত করার চেষ্টা করুন। তো আমি 47 নম্বর শ্লোকা বলতে বলেছিলাম। হ্যাঁ, তো আজকের প্রোগ্রাম চালাবেন মনমোহন প্রভু, আমি নিজে নিয়ে বয়ে বেড়াচ্ছিলাম। সানডে মানে মনমোহন প্রভুর দিন, আর মনমোহন প্রভু চালাবেন। ওকে মনমোহন প্রভু, আপনার কাছে মাইক চলে গেল। হরে কৃষ্ণ প্রভুজি, দণ্ডবত প্রণাম। সমগ্র চরণে দণ্ডবত প্রণাম। আজ যে শ্লোকটির বিশ্লেষণ করার কথা ছিল, সেই শ্লোকটি হচ্ছে ভগবদ গীতার একদম সার, যেটা আমরা সবসময় বলি, কর্মে তোমার অধিকার আছে। এই তুমি কর্ম করো, কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কর্মফলের আশা করো না। এটা মানে আমাদের চলতি কথাই বলাই হয়, এটা সবাই জানেন। তো শ্লোকটি আমি একবার পড়ব। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भुर्मा ते सङ्गस्तो কর্মণি। এর অর্থ হচ্ছে, কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কর্মফলে নয়। তুমি এই যে কর্মফলের হেতু যেন হয়েও না, আর তুমি এই জন্যে তুমি যেন কর্ম থেকে বিরত হও না। এটা হচ্ছে এই এর সার অর্থ। তো আজকে আমার কাছে যে নামগুলো এসেছিল, প্রথমে আমি অনুরোধ করব দেবেন্দ্রনাথ মাহাতো প্রভুজিকে। দেবেন্দ্রনাথ মাহাতো প্রভুজি, আপনি প্রথমে বলুন। हरे कृष्ण प्रभु जी, दंडवत प्रणाम। ধন্যবাদ, প্রণাম প্রভু। সমস্ত ভক্তবৃন্দের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকে আবার প্রতি রবিবারের মতো আমরা এই ভগবত গীতা সম্বন্ধে জানবো। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়।
ভগবত গীতা ভগবানের মুখনিসৃত বাণী। এই সুমধুর বাণী ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে মোহগ্রস্ত অবস্থা থেকে দূর করার জন্য প্রদান করেছিলেন। বর্তমানে আমরা প্রথম অধ্যায় শেষ করে দ্বিতীয় অধ্যায়ের শেষের দিকে চলে এসেছি এবং ভক্তিযোগের মাধ্যমে নিষ্কাম কর্মযোগে প্রবেশ করেছি। নিষ্কাম কর্মযোগী মন, কায়, বাক্য ও শরীর দিয়ে যে কোনো কাজ করে। যারা এই পথে সামান্য অগ্রসর হয়ে থাকে তারা ফেরত আসার কোনো দরকার নেই। পরবর্তী যেখান থেকে শুরু হবে জীবনে সেই সুযোগই পাবে। তাই আমাদের জীবনের সব থেকে বড় ভয় হচ্ছে মৃত্যু ভয়, আর সেই মৃত্যু ভয় থেকে বাঁচতে পারে না। সবাইকে একদিন না একদিন মরতে হবে। যদি সামান্য ধর্মের পথে অগ্রসর হয়ে থাকে তবে এই জন্ম মৃত্যুর পর একটা নতুন জীবন সে পাবে। এর আগের সপ্তাহে আমরা পড়েছিলাম যে আমাদের বুদ্ধিকে বিভিন্ন দিকে না দিয়ে ও কোনো একটা নির্দিষ্ট জায়গাতে একত্রিত করে তবেই সাফল্য আসবে। আর যদি ভগবান কে জেনে যায় তার কাছে বেদের জ্ঞান অতি সামান্য, আর ভগবানই বেদের রচয়িতা। তাই একটা উদাহরণ হিসাবে বোঝানো হয়েছে যে ছোট জলাশয়ে যে কাজ হয় সেই কাজ বড় জলাশয়ে হয়ে থাকে। এখানে ভগবান বলতে চেয়েছে ভগবানকে কেউ যদি জেনে যায় বেদ তার কাছে ছোট জলাশয়ের মতো। যারা ভোগ ও ঐশ্বর্যের মধ্যে থাকে তারা কখনো ভগবানকে পেতে পারে না। আর ভোগ ও ঐশ্বর্য যারা যারা ভগবানের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত করেছে তারা অতি সহজেই ভগবানকে পেতে পারে। আমাদের কর্মের অধিকার আছে, তবে ফলের অধিকার নেই, কারণ সেটা উৎপন্ন হয় অনেক বিষয়ের উপর নির্ভর করে। কর্ম করতে গেলে 5টি উপকরণ লাগে: ক্ষেত্র, কর্তা, উপকরণ, ইন্দ্রসমূহ, প্রচেষ্টা আর দৈব অনুমোদন। তাই আজকের আলোচ্য বিষয় কর্মণ্য অধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফলে হেতু ভৌমা তে সাঙ্গহস্তু কর্মণি। নিজের নির্ধারিত কর্তব্য পালন করার অধিকার আছে, কিন্তু আমার সেই ফলাফলের অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের কারণ বলে মনে করেননি, আর কাজ করা থেকে কখনো অনীহা না আসে। শ্রীমদ্ ভগবত গীতার 2য় অধ্যায়ে 47 শ্লোকে একটি সম্পূর্ণ গীতার অন্যতম শ্রেষ্ঠ বা বাস্তবমুখী শিক্ষা। এটাকে কর্মযোগের মূল ভিত্তিও বলা যেতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এখানে কর্ম করার জন্য যা সমস্ত মানুষকে তার মানসিক চাপ এবং অবসাদ থেকে মুক্তি দিবে। কর্মেই তোমার অধিকার, শুধু কাজ করে যাও। এই কাজ করার অধিকার তোমার বর্তমান কর্মের উপরই রয়েছে। অতীতে কি হয়েছে বা ভবিষ্যতে কি হবে সেটা ভাবলে বর্তমানে কাজে ব্যাঘাত হতে পারে। তাই সম্পূর্ণ শক্তি ও মনোযোগ সহকারে নিজের কাজ করে যাও। ফলের কখনো অধিকার নেই, সেটা ভগবানের উপর ছেড়ে দিতে হবে। কাজ সম্পূর্ণ বা সফল হলে আমরা মনে করি আমি করেছি, আর ব্যর্থ হলে হতাশায় ভেঙে পড়ি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নিজেকে একমাত্র কর্মের ফলের কারণ বা কর্তা বলবেন না, আপনি শুধু মাধ্যম মাত্র। অনেকে মনে করেন যদি ফলের উপর অধিকার না থাকে তবে কাজ করে লাভ কি, চুপচাপ বসে থাকি। ভগবান শ্রীকৃষ্ণ এই অলসতাকে কঠোরভাবে নিষেধ করেছেন। ফলের আশা না করে সমাজ এবং নিজের কল্যাণের জন্য উৎসাহের সাথে কাজ করে যেতে হবে। একেই বলা হয় নিষ্কাম কর্ম। আর এই নিষ্কাম কর্ম কিভাবে মনোযোগ সহকারে করা যাবে তারপরের আলোচনা না করলে কিছু অসম্পূর্ণ থেকে যাবে। তাই পরের শ্লোক, যোগস্থ কুরু কর্মাণি সঙ্গ ত্যক্ত ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমভূতা সমত্যক্তং যোগচ্ছতে। হে অর্জুন, ফল ত্যাগের কামনা পরিত্যাগ পূর্বক ভক্তিযোগে স্থিতি হয়ে স্বধর্মবিহিত আচরণ করো। সাফল্য ব্যর্থতায় অনড় হয়ে যোগস্থ অবস্থায় নিজের কর্তব্য সম্পাদন করো। আর এই প্রকার মানসিক অবস্থাকে যোগ বলা হয়। কর্মের ফলের প্রতি লোভ বা প্রত্যাশা ত্যাগ করতে হবে। জয় পরাজয়, সুখ দুঃখ যাই আসুক না কেন মনকে সর্বদা শান্ত রাখতে হবে। মনের অবস্থাকে সমভাবে যোগ বলেও অভিহিত করা হয়েছে। তার এই শ্লোক থেকে আমার যে উপলব্ধি, সেই উপলব্ধি থেকে আমার ব্যক্তিগত কিছু আমি বলার চেষ্টা করছি।
যে কোনো কাজ করতে গেলে বিভিন্ন রকম প্রতিকূলতার মধ্যে পড়তে হয়, সেখানে নিজের লক্ষ্য স্থির রেখে নির্দিষ্ট কর্মে এগিয়ে যেতে হবে, তাতে লাভ বা ক্ষতির কথা বিচার করা যাবে না। যেমন একটা আমার জীবনের সামান্য উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করছি। ভগবত গীতার এই 18 দিনের অনলাইন কোর্সের ব্যাপারে আমি 500 হ্যান্ডবিল নিউজ পেপারের মাধ্যমে বিভিন্ন গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার প্রয়াস করেছিলেন। কিন্তু সেই 500 হ্যান্ডবিল পড়ে কোনো গ্রাহক আমাদের এই জুম মন্দিরে জয়েন করেছে কিনা তা আমার জানা নেই। কাজেই আমি আমার কর্ম করে গেছি। সেখানে সে সেই হ্যান্ডবিল পড়ে সে জয়েন করুক বা না করুক, তাতে মনের মধ্যে কোনো দুঃখ নেই, বা আমি তাতে হতাশ হওয়ার কোনো কারণ নেই। কাজেই আমি শুধু একজন কর্মী হিসাবে আমার কাজ করে গেছি। পুনরায় এইরকম যদি আরো কোনো ভগবত গীতার প্রচারের জন্য কাজ পাই, তো আনন্দের সাথে প্রচার করে যাব। হরে কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ। প্রভুজি খুব সুন্দরভাবে বলেছেন। উপলব্ধির জায়গাটাই আরো ভালো। তো ওখানে আমি বলবো যে আমরা এই উপলব্ধিটাকে আমরা শুধু আহ আমরা জানবো, আমাদের উপলব্ধি ফল দিয়ে বিচার করব না, আমাদের উপলব্ধি ইজ ইকাল টু আওয়ার প্রচেষ্টা। মানে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, ভগবদ গীতা থেকে যদি এই জ্ঞানটা পেয়ে যান যে চেষ্টা আর ফল এক, ফলের পরিবর্তে আমরা চেষ্টার সঙ্গে যুক্ত করব আমাদের। আমরা কোনো কিছুর ফল যে আমরা করি না, যে এই কাজটা করলাম তার ফল কি বেরোলো তার সঙ্গে আমরা নিজেদেরকে কানেক্ট করি। এখানে উল্টোটা করুন, আপনারা কি করুন, যে আপনার কতখানি সাফল্য এসছে সেটা আপনার চেষ্টা দিয়ে মাপুন। আপনি যতখানি চেষ্টা করেছেন সেটাই আপনার সাফল্য, ফল দিয়ে মাপবেন না। কখনো আপনার যে কাজটি করলেন তার কাজটির রেজাল্ট কি আসলো, না, ফল দিয়ে মাপবেন না, চেষ্টা দিয়ে মাপুন। যেই চেষ্টা দিয়ে মাপতে শুরু করবেন, অটোমেটিক্যালি দেখবেন যে আপনার কাজের স্তরের উন্নতি হয়ে গেছে। এটিকে আমরা 4.11 নম্বর শ্লোকের সঙ্গে একটু টাই আপ করে নিতে পারি। 4.11-এ ভগবান বলছেন, যে যথা মাম প্রপদ্যন্তে তাংস তথৈব ভজাম্যহম। ভগবান বলছে যে যেভাবে আমার প্রতি আসক্ত হয় আমি তার সেইভাবেই ভজনা করি, হ্যাঁ, তাকে সেইভাবে আমি পুরস্কৃত করি। তো এবার এবার আমি আমি তো দেখতে পাচ্ছি না, কিন্তু ভগবানের কথায় বিশ্বাস রেখে যদি আমি আমার কর্তব্যে অটল থাকি, আমি কর্তব্যে যদি নিষ্ঠা সহকারে করি, যে ফলই আসুক না কেন, আমি যদি এটাই জেনে রাখি যে ভগবান, আমি যেটা করছি ভগবান সেটা জানছেন, সেটা দেখছেন, তিনি সেটা বুঝতে পাচ্ছেন, তাহলেই তো আমার উদ্দেশ্য সাধিত হয়ে গেল। ফল যা আসবে সেটা তার তার ব্যাপার, আমার কোনো ব্যাপার নেই। আমি যদি এইভাবে যদি নিয়ে যেতে পাই, তাহলে আমাদের আত্মতুষ্টির জায়গাটা আরো উন্নত হবে। এবং আমাদের যে ফ্রাস্ট্রেশন এসে যায় না, যে আমার রেজাল্ট আসলো, আমি ভালো চেষ্টা করতে পারলাম না, বা চেষ্টা করলাম আসলো না, এবার আমি যেটাকে ভালো চেষ্টা ভাবলাম সেটা ভালো চেষ্টা নাও হতে পারে। সেজন্য কখনো কখনো গুরু, গুরু মানে হচ্ছে ভারী, আমার থেকে যে ভারী বেশি, তার সাহায্য নিতে হয়। ভারী মানে সে ছোট বাচ্চা যখন পড়ছে, তার বাবা গুরু হতে পারে, তার মা গুরু হতে পারে, তার ভাই হতে পারে, বোন হতে পারে, যে তাকে বুঝিয়ে বলতে পারবে সেই গুরু, তাই না? তার বুদ্ধির থেকে তার বুদ্ধিটা গুরু, মানে গুরু মানে হচ্ছে ভারী। তো এইভাবে যখন আমরা বোঝার চেষ্টা করব, আমরা যখন জানবো ইয়েস এটাই পদ্ধতি, বাবা মা ভাই বোন সবাই বলল তুই নিটের জন্য ভালো করে পড়, বা এন্ট্রান্সের জন্য ভালো করে পড়, ও জেইর জন্য, তো যেই ভালোভাবে পড়লো তার র্যাঙ্কিং ভালো আসলো না, তাতে হতাশ হওয়ার পরিবর্তে একটু যদি অ্যানালাইসিস করে নেয় যে কি কি কারণে আমার হয়নি, সেই কারণগুলোকে আমি আবার আরেকবার অ্যাড্রেস করার চেষ্টা করব, ফল আসবে। কিন্তু হতাশ যদি হয়ে যায়, তাহলে কিন্তু আরো বড় বিপদ। যেমন দীপ্তি ঘোষ মাতাজি বলছিলেন, একজন মাতাজির বাড়িতে দুর্ঘটনা ঘটেছে। তো এইরকম এই এই যে ডিপ্রেশন গুলো থেকে বেরিয়ে আসার জন্য ভগবদ গীতা আমাদের চরম শিক্ষা দেয়। তো ভগবদ গীতা শুধু কাব্যিক বা আধ্যাত্মিক শিক্ষার থেকেও জাগতিক যদি শিক্ষার জায়গাতে আমরা যেতে চাই, তাহলে আমরা এইভাবে বুঝতে পারি যে আমরা যখনই ফল থেকে আমাদেরকে ডিটাচ করব নিজেদেরকে, তখনই কিন্তু আমার হতাশার জায়গাটা ছোট হয়ে যাবে। আমাদেরকে জানতে হবে আমাদের চেষ্টাই আমাদের সর্বোচ্চ ফল। আমাদের আমরা যে যত ভালো চেষ্টা করেছি সে তত ফল পেয়েছি, সেটা নিজের জন্য। আর রেজাল্ট যেটা আসে সেটা জগতের লোকের জন্য, মানে বাইরের দুনিয়ার লোকের দেখার জন্য হচ্ছে ফল, আর আমার নিজের জন্য হচ্ছে চেষ্টা। এইভাবে যখন আমরা ভাববো, তাহলে আমাদের সাকসেস রেটটা বা আমাদের চেষ্টার গতিটা আরো ভালো হবে, স্তরটা আরো ভালো হবে। তো এইভাবে আপনারা উপলব্ধি স্তরে আসুন। খুব সুন্দর বলেছেন প্রভু।
আমি মনমোহন প্রভু বলার আগে থেকেই আমি এটাকে টেনে নিয়ে নিজেই বলে ফেললাম। তো আমার খুব ভালো লেগেছে, আপনার প্রিপারেশনটা খুব ভালো হয়েছে। মনমোহন প্রভু নেক্সট। হরে কৃষ্ণ। সেই ভগবানের চোখ এড়ানো কখনোই সম্ভব না। যে আমরা যে কোনো কর্ম করব, অবশ্যই মনে রাখতে হবে একজন আমাদের লক্ষ্য করছে। তো পরবর্তী রানু দাস মাতাজি। রানু দাস মাতাজি। हरे कृष्ण प्रभु जी। হরে কৃষ্ণ মাতাজি। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। সুপ্রভাত। আজকে রবিবাসরীয় অনুষ্ঠানে উপস্থিত প্রভুজিকে এবং সকল ভক্তবৃন্দকে জানাই আমার প্রাতঃকালীন শুভেচ্ছা ও সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম। ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী, যা পরম পবিত্র গ্রন্থ হিসাবে জীবের পথ চলার দিক নির্দেশন করে। আমাদের আলোচ্য বিষয়বস্তু হলো সংখ্যাযোগের শ্লোক 47, অধ্যায় 2। কর্মেণ্যবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফলে হেতুভূ মা তে সংঘর্ষ কর্মাণি। অর্থ: কর্মে তোমার অধিকার, কিন্তু তোমার কর্মফলে কোনো অধিকার নেই। সুতরাং তুমি কর্ম ফলের হেতু হইও না এবং কর্মফলের ত্যাগে তুমি আসক্তি হইও না। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অর্জুন, যে কর্তব্য কর্ম করতে পেরেছো, এটা এখন তোমার পালন করা উচিত। আমরা যদি ভেবে থাকি মানুষের জীবনে কর্ম প্রাধান্য আছে, জীবজন্তু, কীট পতঙ্গ, বৃক্ষ, এরা নতুন কর্ম করতে পারে না, একমাত্র মনুষ্যই নতুন কর্ম করতে পারে। কি ভগবান আমাদেরকে মানব জন্ম দিয়েছেন এই কারণে, সেবা রূপে কর্ম দ্বারা আমরা যাতে নিজেদেরকে উদ্ধার করতে পারি এবং জন্ম মৃত্যু ব্যাধি থেকে মুক্ত হতে পারি। কিন্তু এই কর্ম যদি নিজেদের স্বার্থ চরিতার্থের জন্য করি, তাহলে আমাদেরকে আবদ্ধ হতে হবে। আবার আলস্য, আনন্দ, প্রমোদ ইত্যাদিকের মধ্যে যদি আমরা কর্তব্য বিমুখ হই, তাহলে বারংবার জন্ম ও মৃত্যুর চক্করে পড়তে হবে। তাই ভগবান অর্জুনকে বলেছেন, কর্তব্য ও কর্মের উপর অধিকার আছে, কিন্তু তোমার আমাদের জীবনে দুটি ব্যাপার ঘটে, একটি পুরাতন কর্মফলের ভোগ, অন্যটি হচ্ছে নতুন পুরুষার্থ কর্ম। পশু পাখি কীট পতঙ্গ যা কিছু করে তা সবই কর্মফলের ভোগ। মনুষ্য জন্ম নতুন পুরুষার্থের জন্য, আগেও যা কর্ম করে এসেছে সেই কর্মের ফলে বাধা আছি, কিন্তু কর্মফল আমাদের পরাধীন। আমরা পরাধীন। এই মানুষ কর্ম স্বাধীন হলেও ফলের উপরে তারা পরাধীন। আমাদের জীবনে প্রারব্ধ অনুসারে সুখদায়ক এবং দুঃখদায়ক হয়। সুখী হওয়ার ও দুঃখী হওয়ার আমাদের কর্মফলের কারণ নয়, এটা আমাদের মূলতার পরিচয়। কারণ আমরা সংসারের জীবনে সুখী দুঃখী পরিস্থিতি একাত্ম করি, আমাদের একাত্ম হয়ে পড়ি। আমরা তখন সুখী হই, আবার কখনো দুঃখী হই। মানুষের জীবনে দুঃখের সৃষ্টি হয়, আবার কখনো বা উদ্বিগ্ন হয়ে পড়ি। কিন্তু আমাদের জীবনে উদ্বিগ্ন হওয়া চলবে না। অন্যের সেবা করে সুখী হই, আবার নিজের চরিতার্থ করতে গেলে আমরা দুঃখী হই। আমরা প্রথমে যদি সুখ ভোগের আশায় পাপ করেছি, তাই এখন আমরা সেই পাপ দুঃখ রূপে এসেছে। সেই পাপের প্রায়শ্চিত্ত হয়, আমাদের অন্তরের শুদ্ধিকরণ হয়। তাই ভগবান বলেছেন, অর্জুন, ফলের আশা না করে তুমি কর্তব্য কর্ম করো, ফলের ইচ্ছা ভোগ বাসনা ত্যাগ করো, নিষ্কাম মনোকায় নিয়ে কর্ম করতে বলেছেন। কেন? ফলের ইচ্ছা ভোগ বাসনা ত্যাগ করে নিষ্কাম মনোভাব নিয়ে কিভাবে আমরা কর্ম করতে পারি? মানুষের কাছে এটা অত্যন্ত জটিল। কামনা উৎপন্ন হলে অভাব বোধ হয়, কামনা পূরণ না হলে পরাধীনতা আসে, কামনা পূর্ণ না হলে দুঃখ আসে, আবার কামনা পূরণ হলে নতুন কামনায় জন্ম নেয়। তখন সকাম ভাবে কর্ম করার আগ্রহ আরো বেড়ে যায়। আর যদি আমরা এই ব্যাপারে বুঝতে পারি, তাহলে আমাদের মধ্যে নিষ্কাম ভাব নিজের থেকেই চলে আসে। দ্বিতীয়ত, কর্ম নিত্য নয়।
কর্মের আরম্ভ যেমন আছে আবার শেষও আছে। কাজেই কর্ম যে ফল দেয় সেটি যে নিত্য কর্ম নয়, কিন্তু নিষ্কাম মনোভাব যখন মনে আসে তখন সাংসারিক বন্ধন দূর হয় এবং পরমাত্ম লাভ করতে পারি। নিষ্কাম কর্ম করতে গেলে আমাদের বিবেকের উপর গুরুত্ব দিতে হবে, সেবা করা এবং বিবেককে নির্লোভ রাখতে হবে। অকর্ম করতে করতে হবে এবং বিবেকের সেবা মনোভাব মমতা ঠিক মতো রাখতে হবে। ভগবান বলতে চাইছেন মন শরীর ইন্দ্রিয় বুদ্ধি এই গুলির উপরে বিন্দুমাত্র মমতা রাখা উচিত নয়। ভগবান বলেছেন, হে অর্জুন, উম, উম, সকলের প্রতি মমত্ব বোধ রাখলে কর্মফলের হেতু হয়। আবার শুভ কর্মফলে প্রকারভেদে ইচ্ছা না থাকলেও আমাদের এই ফলের মনোভাব জেগে উঠতে পারে। ভগবান বলেছেন, অর্জুন, কর্ম তোমার অনাসক্তি থাকা উচিত নয়, কারণ কর্ম না করলে অলসতা প্রমোদ আনন্দ ইত্যাদি মনোভাব উপস্থিত হয়। কর্মের আসক্তি আমাদেরকে আবদ্ধ হতে হয় এই তামসিক বৃত্তিকে কর্মফলের সঙ্গে সম্পর্ক স্থাপিত হলো, কিন্তু রাজসিক বৃত্তি বা তামসিক সম্পর্ক থাকলে জীবন সুখের হয়, কিন্তু জ্ঞান আরোহণ হয় তখন সাত্ত্বিক বৃদ্ধি যোগ ঘটে। ভগবান বলেছেন, কর্ম করো, কর্মের সাথে কোনরূপ সম্পর্ক না রাখাই কর্মযোগ। অর্জুন উপলক্ষ করে সমগ্র মানব জাতিকে 4টি উপদেশ দিলেন। কর্ম করাতে মানুষের অধিকার, কর্ম ফলে মানুষের অধিকার নেই, কর্ম ফলের হেতু হওয়া চলবে না, কর্মরহিত হওয়া চলবে না। কর্মের মূল কথা নিজের দ্বারা অপরের অধিকার রক্ষা করা এবং অর্থাৎ নিজের অধিকার ত্যাগ করে, যদি নিজের অধিকার ত্যাগ করা যায় তখন মনের মধ্যে নতুন আসক্তি আসে না, পুরানো আসক্তি দূর হয়। নতুন আসক্তি যদি না আসে, কর্মযোগে বিতরাগ হয়, বিতরাগ হলে তবে তত্ত্ব ঘটে, তখন মানুষের মধ্যে নির্মল পবিত্র এবং ভক্তিভাব জাগ্রত হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে কৃষ্ণ মাতাজি। মাতাজি, এতে অভিজ্ঞতার কথা আপনার উপসংহারে কি লিখছেন সেটা একটু প্রয়োজন, খুবই অবশ্য প্রয়োজন এটা। মাতাজি খুব সুন্দর বলেছেন। পরবর্তীতে আমি অনুরোধ করব উৎপল রায় প্রভুজিকে। উৎপল রায় প্রভুজি। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। আজ আমরা এখানে ওই দ্বিতীয় অধ্যায়ের 47 নম্বর শ্লোকটা আলোচনা করব। শ্রী ভগবান উবাচ কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর্ভুর্মা তে সঙ্গস্ত কর্মণি। অর্থাৎ স্বধর্ম কর্মে আমার অধিকার আছে, কিন্তু কর্মফলে কোনো অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের কারণ হয়েও না, কখনো ফলের কারণ হয়েও না, আবার কর্মের প্রতি অনাসক্তও হয়েও না। আমরা ভগবদ গীতা থেকে 5টি বিষয়ে জানতে পারি, সেগুলি হলো ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় ও কর্ম। এর মধ্যে প্রথম 4টি বিষয়ে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, কিন্তু কর্মের উপর আমাদের আংশিক অধিকার রয়েছে। এবং এই দ্বিতীয় অধ্যায়ের 47 নম্বর শ্লোকটিতে শ্রী ভগবান কৃষ্ণ কর্মের কার্যকারণ সম্পর্কেই বলেছেন। ঈশ্বর আমাদের কর্ম করার স্বাধীনতা ও সামর্থ্য দিয়ে এই জগতে পাঠিয়েছেন। কর্ম আমাদের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে। কর্মহীন হয়ে আমাদের জীবন ধারণ করা কোনোভাবেই সম্ভব নয়। প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে বা সত্য, রজ ও তমগুণের প্রভাবে আমরা কর্ম করি, কিন্তু কোনো কর্মের ফল আশা করলে আমরা সুখ দুঃখের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ব। কোনো কর্মের ফলই আবার আমাদের নিয়ন্ত্রণাধীন নয়। কর্মের ফলাফল নির্ভর করে বহু পারিপার্শ্বিক অবস্থা ও ঈশ্বরের উপর। তাই কর্মকে কর্তব্য ভেবে আমাদের জাগতিক যে কোনো কর্ম দায়িত্বের সাথে পালন করতে হবে। ফলের আশা করা এক ধরনের বোকামি, এতে দুশ্চিন্তাই বৃদ্ধি হয়। ফল ভালো বা মন্দ যাই হোক না কেন, মনকে শান্ত সংযত করে দৃঢ়ভাবে সেটিকে সম্পাদন করাটাই আমাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত। তাহলেই আমরা প্রকৃত মুক্তির পথে কিছুটা হলেও অগ্রসর হতে পারবো। কোনো কাজই লোভের বশবর্তী হয়ে করা উচিত নয়।
যেহেতু কাজটি আমার দ্বারাই সম্পাদন করা হয়েছে, তাই এর সুফল আমিই ভোগ করব, বা আমি কাজটি সঠিকভাবে করতে পারিনি তাই সমস্ত দায়ভারই আমার, এই ধরনের ভাবনা কখনো করা উচিত নয়। যে কোনো কর্তব্য কর্মকে ঈশ্বরের উদ্দেশ্যে করলে বা ঈশ্বরকে স্মরণ করে করলে তার ফল যাই হোক না কেন, তার কারণ ভাবার নিজেকে কোনো প্রয়োজন পড়ে না। আবার কর্মের কোনো ফল যখন আশা করা যাবে না, তাহলে কর্ম কেন করব, এই রকম চিন্তা করে কখনো কর্ম থেকে বিরত হওয়া উচিত নয়। এই ধরনের নিষ্ক্রিয়তাকে অলসতাই বলা হয়। অতএব ফলের প্রত্যাশী না হয়ে পূর্ণ নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব কর্তব্য পালন করা মানব জীবনের ধর্ম হওয়া উচিত। ফলহীন কর্ম ভেবে কর্মের প্রতি নিরাসক্ত না হওয়ার কথা এই শ্লোকের শেষে বলা হয়েছে। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, এবং এটাই আমার উপলব্ধি, নিরাসক্ত হয়ে তোমার কর্তব্য কর্মই করো, কর্মের ফল ও কারণ তোমার নয়, এবং কর্তব্য কর্মে অনাসক্ত হয়ে বিরত থাকা পাপ। হরে কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ। খুব সুন্দর হয়েছে প্রভুজি, একটা জায়গা অ্যাড করলে আরো সুন্দর হয়ে যাবে। সেই জায়গাটা হচ্ছে, তরকারি তো খুব সুন্দর রান্না হয়েছে, একটু গরম মশলা দিলে আরো ভালো টেস্ট হতো। হ্যাঁ, গরম মশলাটা হচ্ছে যে কোনো কর্মের জায়গায় আমরা বলবো শাস্ত্র বিধিত কর্ম। যে কোনো কর্ম, যে কোনো কর্মের জায়গাটায় স্বাস্থ্য বিধিত কর্ম হলে, আমাদের স্বাস্থ্যসম্মত কর্ম হলে আরো পুষ্ট হয়ে গেল কথাগুলো। তাই আমরা কর্ম মানে আমরা জানবো যে শাস্ত্র বিধিত কর্মগুলির জন্যই আমরা ব্যাখ্যা করছি। আর কর্মের মধ্যে আর একটা জায়গা আপনারা অ্যাড্রেস করতে পারেন, কর্ম দুই প্রকারের নিয়ে নিতে পারেন। কর্ম হচ্ছে, একটা হচ্ছে আপনাদের নিত্য কর্ম, আর একটা হচ্ছে নৈমিত্তিক কর্ম। হ্যাঁ, যেটা নিত্য ধর্ম, নৈমিত্তিক ধর্ম বা যেটা কর্ম বলি আমরা। তো নিত্য কর্ম যেটা, সেটা হচ্ছে আমাদের আমাদের যেটা করা উচিত। আর নৈমিত্তিক কর্ম যেটা, সেটা আমাদের জীবন ধারণের জন্য। ঠিক আছে, তো জীবন ধারণের জন্য যে কর্মটা, সেটা সেখানেই সীমাবদ্ধ থাকা উচিত যতক্ষণ আমার প্রয়োজন। আর নৈমিত্তিক কর্মটাই পারমার্থিক উন্নতির জন্য যেটা করা ঠিক। দুটো কাজের মাধ্যমে, দুটো কাজের মধ্যেই কিন্তু আমাদের সীমাবদ্ধতা আমাদেরকে জানতে হবে। কি জানতে হবে? যে কোনোটার উপরেই আমার নিয়ন্ত্রণ নেই। আমি শুধু আমার দিকে, আমার যতখানি আমি ভগবত ভক্তি বা ভগবানের জন্য যেটা করতে পারি সেখানে আমার নিয়ন্ত্রণ আছে। কিন্তু ভগবান কিভাবে অ্যাকসেপ্ট করছেন সেটা সম্পূর্ণ বিশ্বাসের উপরে রেখে দিচ্ছি 4.11-এ। ঠিক আছে, তো এইভাবে আমরা গেলে আরো আমাদের আর উপলব্ধির জায়গাটা আরো স্পষ্ট হতে হবে। উপলব্ধির জায়গাটা যে আপনি বর্তমান জীবনে আপনি কিভাবে এই শ্লোকটির জ্ঞানের মাধ্যমে কি শিখেছেন, কিভাবে প্রয়োগ করছেন বা ভবিষ্যতে কিভাবে করবেন। তো তার ব্যবহারিক প্রয়োগের একটা উদাহরণ দিয়ে বলি। আমি বলছিলাম যে যে কেউ যদি ডিপ্রেশনে থাকে, কেউ যদি ডিপ্রেশনে থাকে ডিউ টু এনি রিজন, যদি ডিপ্রেশনে থাকে, তাকে জানতে হবে যে হি আর শি ক্যান নট গো ব্যাক অ্যান্ড কারেক্ট হিজ পাস্ট। এটা আপনাকে জানতে হবে। আমরা কৃতকর্ম, যে এই জীবনে যে কাজটা করেছি তার ফলস্বরূপ আমি এটা এখন ভোগ করছি। লেট এনিবডি হ্যাজ ডান, কে যে কই করে থাকুক, আমার বিরুদ্ধে করুক, ফেভারে করুক, যে কারণে আমি ফল ভোগ করছি। তো হাউ টু ওভারকাম দ্যাট? আমরা যদি এই ফল ভোগ করছি বলে সারাদিন যদি কেঁদে কেঁদে পড়ে যাই, তো দ্যাট ইজ নট দ্য সলিউশন। সলিউশন কি? সলিউশন হচ্ছে আমাদেরকে হোয়াট ইজ দ্য কারেক্টিভ অ্যাকশন উই ক্যান টেক, আমরা কিভাবে এটাকে ঠিক করতে পারি, তাই না? সেটার জন্য চেষ্টা করা। ফলের আশা নয়, যে কতখানি ঠিক হলো সেটা নয়, সেটা পিডিসিএ, সেটা গুরু মাপবে। আমি বলেছেন এটা গুরু দরকার, যে কোনো জিনিসে আমাদের বোঝার জন্য একজন শিক্ষক দরকার। তো সে আমাদের মেপে বলবে যে কোন জায়গাটা ভুল হচ্ছে, ঠিক হচ্ছে, কিন্তু আমাকে আমার নির্দিষ্ট গতিতে সেই পথে এগোতে হবে। তো সেই জন্য আমরা যখন কোনো ডিপ্রেশনে যাই, তখন আমাদের কি লাগে? একটা গাইডেন্স লাগে, কাউন্সিলিং লাগে। আর ওই কাউন্সিলিং আমাদেরকে উদ্ধার করে। তারাই প্রকৃত অর্থে আমাদের কর্মের দিশা এবং দশা নির্ধারণ করে। তো আমাদের সবসময় জানতে হবে যে ফলের সঙ্গে যখনই আমরা অ্যাটাচ করব, তখন আমাদের কষ্ট বেড়ে যাবে। যখন আমাদের যে কোনো অ্যাক্টিভিটি আমাদের ফলের সঙ্গে অ্যাটাচ করব, তখনই আমাদের কষ্ট বেড়ে যাবে। কিন্তু যদি ওই অ্যাক্টিভিটিটা আমাদের এফোর্টের সঙ্গে অ্যাটাচ করি, আমাদের এফোর্টের সঙ্গে, রেজাল্টের পরিবর্তে এফোর্টটাকে যদি আমরা প্রাধান্য দিই, তাহলে ওটা যেহেতু আমাদের নিয়ন্ত্রণে আছে, আমাদের সাফল্যটা, আমাদের স্যাটিসফ্যাকশন লেভেলটা বেড়ে যাবে। যে ইয়েস, আমি চেষ্টা করেছি, ফল যা এসছে এসছে, আমার চেষ্টাতে কোনো ত্রুটি নেই, দ্যাট ইজ স্যাটিসফ্যাকশন। বা আমার চেষ্টাতে ত্রুটি নেই, এটা আমি গুরুকে দিয়ে সার্টিফাই করিয়ে নেবো। যে গুরু যদি বলে ইয়েস, বা শিক্ষক যদি বলেন না তুই চেষ্টা করেছিস, খুব সুন্দর চেষ্টা, সেটাই আমার যথেষ্ট। রেজাল্ট যদি আমার ফেভারে আসে ভালো, যদি না ফেভারে আসে
তাহলে চেষ্টায় কি কোনো ত্রুটি ছিল সেই জায়গাটাকে আমাকে অ্যাড্রেস করতে হবে। তো এইভাবে আমরা মুভ করব। আর এটা আমাদের ব্যবহারিক প্রয়োগ, যে আমরা অতীতের ঘটনার জন্য আমরা বর্তমানে কি করছি সেটা ইম্পর্টেন্ট, কিন্তু অতীতে এই কাজের জন্য আমার এই হয়েছে তার জন্য ভেঙে পড়াটা বেশি বুদ্ধিমানের কাজ নয়। ঠিক আছে, সেটা আমাদের কষ্টই বাড়িয়ে দেবে। তাই আমাদের সবসময় সতর্ক থাকতে হবে যে আমাদের অতীতে যেটা ঘটে গেছে সেটা থেকে আমরা লার্নিং নেব, বাট ওটাকে আর অতীতে গিয়ে আমরা কারেক্ট করতে পারবো না। তাই বেশিক্ষণ আমাদের সেই ডিপ্রেশনে না থাকাই ভালো। বর্তমানে সামনে আমাদের কিভাবে, আমাদের পরবর্তীতে যাতে এই ধরনের আর সিচুয়েশন না আসে, তো সেটাকে কিভাবে ওভারকাম করব সেটা সতর্কভাবে কাজ করা উচিত। নেক্সট প্রভুজি। বিউটি মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ প্রণাম। দণ্ডবাদ প্রণাম মাতাজি। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। আজকের আলোচনার বিষয় সাংখ্যযোগ, ৪৭ নম্বর শ্লোক। ভগবান বললেন, স্বধর্ম বিহিত কর্ম তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মের ফলে তোমার অধিকার নেই। কিন্তু কোনো কর্মের ফলেই তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু মনে করো না, এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতি আসক্ত হইও না। ভগবদ গীতার পিলার 4টি। আত্মা ও শরীরের মধ্যে পার্থক্য 1, 2 প্রকৃতির 3টে গুণ, 3 কর্ম ও জ্ঞান, 4 ভক্তি। ভগবদ গীতা থেকে আমি 5টি বিষয় জেনেছি: ঈশ্বর, জীব, প্রকৃতির, সময় ও কর্ম। প্রথম 4টি ভগবানের অধীনে আছে। পঞ্চমটি হলো কর্ম। সেটি আমাদের অধিকার, সেটি আমাদের অধীনে কিছুটা আছে, কিন্তু ফলের আশা করা যাবে না। ফলের আশা করে যে কর্ম করা হয় তা বন্ধনের কারণ হয়, কিন্তু কোন রকম ফলের আশা না করে নিঃস্বার্থভাবে অকর্ম করলে নিঃসন্দেহে মুক্তির পথ পাওয়া যাবে। যখন সমস্ত জড়জগৎ ঘুমায় তখন যারা যোগী তারা যোগ সাধনা করে। যখন দিন শুরু হয় তখন জড়জাগতিক ব্যক্তিরা রজগুণের প্রভাবে জড়জাগতিক কাজে লিপ্ত থাকে, আর যারা যোগী তারা এই জড়জগৎ থেকে নিজেকে সরিয়ে নিয়ে ঈশ্বরের চিন্তায় নিজেকে ব্যস্ত রাখে। তারা দিনকে রাত মনে করে। কর্ম 3 প্রকার, যেমন সকর্ম, বিকর্ম, অকর্ম। সকর্ম এবং অকর্ম দুটোই বন্ধনকারী, আর আমাদের অকর্ম করা উচিত। এক মিনিট, এক মিনিট। ভগবানের উদ্দেশ্যে মাতাজি থামুন, যে কর্ম মাতাজি থামুন। করা হয়। মাতাজি, বিকর্ম বন্ধনকারী, বিকর্ম। সকর্ম এবং বিকর্ম এটি বন্ধনকারী, হ্যাঁ, অকর্ম অকর্ম করা। হ্যাঁ, 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 সকর্ম আর বিকর্ম এটি বন্ধনকারী। অকর্ম অকর্ম করাই উচিত। ভগবানের উদ্দেশ্যে যে কর্ম করা হয় সেটিকেই অকর্ম বলা হয়। এই অকর্ম করলে কোনো বন্ধনে বাধা পড়ে না এবং ভগবান প্রাপ্তি হয়। এর ফলে আমাদের 7 পুরুষ ও উদ্ধার হয়ে যায়। একমাত্র কৃপণেরাই, যারা মূঢ়া, তারাই সকর্মর ফলে ভগবান ভোগের বাসনা করে, পুনরায় জাগতিক বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। ভগবান ভগবানকে যদি কেউ জেনে যায় তা বেদ পড়ার মতো, যেমন 1000 টাকার মধ্যে 50 টাকা লুকিয়ে থাকার মতো। যারা বেশিরভাগ সময় বিলাসের মধ্যে থাকে তাদের ভক্তির মধ্যে বেশি প্রবেশ করতে পারে না, অগ্রসর হতে পারে না। তাই ভোগ বিলাস থেকে আমাদের সতর্ক থাকা উচিত। দুর্গা দেবী আমাদের মায়া জালে আসক্ত করে রেখেছেন। সেই জাল ছেদ করে আমাদের বেরিয়ে আসতে হবে। কোনো কর্মের ফলের উপর আমাদের অধিকার নেই। এই কাজটি আমি করেছি। যারা মূঢ়া তারা এ কথা বলে থাকে, কারণ প্রকৃত থেকে আমরা জীবন ধারণ করি, আর এই প্রকৃতিকেই চালনা করে ভগবান।
যেমন মাটি না থাকলে আমরা ফসল কোথায় বুনবো, বাতাস না থাকলে, বৃষ্টি না থাকলে, আলো অর্থাৎ সূর্যের আলো না থাকলে আমরা ফসল কিভাবে তৈরি করব। এই ফসল থেকে আমরা খাদ্য পেয়ে থাকি, তার দ্বারা আমাদের ক্ষুধা নিবারণ হয়। এই খাবার ভগবানের প্রসাদ করে সেই প্রসাদ আমাদের আহার করা উচিত। কখনো স্বধর্ম আচরণ না করার প্রতি আসক্ত হইও না। ভগবান অর্জুনকে বলেছিলেন, ফলাফলের প্রতি আসক্ত না হয়ে কেবল কর্তব্য পালনের উদ্দেশ্যে যুদ্ধ করো। অর্জুন যুদ্ধ না করাই ছিল তার উদ্দেশ্য। আসক্তি এর দ্বারা মুক্তর পথ পাওয়া যায় না। আসক্তি হলো বন্ধনের কারণ। কর্তব্য কর্ম থেকে বিরত থাকা পাপ। অর্জুনের যুদ্ধ করাই ছিল মুক্তির একমাত্র পথ। আমার উপলব্ধি, গীতা পঠন করে এবং প্রভুর মুখে গীতা পঠন শুনে আমি এটাই বুঝলাম, ভগবানের দূত হয়ে গুরুদেব প্রভুপাদ আমাদের মতো মূর্খকে অজ্ঞান আমাদের মতো মূর্খকে জ্ঞান চক্ষু খুলে দিলেন। আমাদের মনুষ্য জীবনে খুব দুর্লভ, তাই এই জীবন অবহেলায় না কাটিয়ে ভগবানের জন্য নিঃস্বার্থভাবে জীবের জন্য কর্ম করলে এই মানব জীবন সার্থক হবে। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ মাতাজি। মাতাজি নিজের উপলব্ধির কথাও বলেছে, খুব সুন্দরভাবে বলেছেন প্রভুজি। হরে কৃষ্ণ। মাতাজি অনেক সংগ্রহ করেছে, মানে এখান ওখান থেকে মেটেরিয়াল সংগ্রহ করার জন্য কষ্ট করেছে। এটাই উপলব্ধি মাতাজি। আপনারা জানবেন যে যে শ্লোকগুলো আপনারা প্রেজেন্ট করেন সেই শ্লোকগুলো সম্বন্ধে তো আপনারা একদম খুঁটিনাটি একদম তথ্য বার করে ফেলেন না। এখনো পর্যন্ত যতগুলো সেশন হয়েছে আপনাদের ওইটা সম্বন্ধে তো একটা গভীর চিন্তা ভাবনার একটা জায়গা উৎপন্ন করে। আর সেই জায়গা থেকে আমরা বুঝতে পারি যে এই শ্লোকটির দ্বারা কি বলতে চেয়েছে। তার মানে আপনাদের সমগ্র ভগবদ গীতার জ্ঞান ওই যখন আপনারা প্রেজেন্ট করেন তখন যতগুলো তার সঙ্গে যুক্ত শ্লোকা আছে সেগুলো আপনাদের মধ্যে থেকে আহ মানে বেরিয়ে আসে। আর সেটাই উপলব্ধি যে আপনি এই শ্লোকটি বলতে গেলে তার আগে পিছে সামনে যত ধরনের রিলেটেড আছে সব শ্লোকগুলো কথাগুলো আপনারা ভেবেছেন বলেছেন। তার মানে আমরা একটা শ্লোকের মাধ্যমে আমরা প্রকৃতপক্ষে যে ওর আশেপাশে যত জ্ঞান আছে সেগুলো আমরা গ্রহণ করার চেষ্টা করি। আমার খুব ভালো লাগছে শুনে যে আপনারা বেদ এবং ভগবানের সম্পর্ক ছোট জলাশয় বড় জলাশয় এবং 500 টাকা এবং 10 টাকার সঙ্গে রিলেট করতে পারছেন। খুব ইম্পর্টেন্ট জায়গাটা। আমরা বেদ সম্বন্ধে আমরা খুব ভ্রান্ত ধারণা বয়ে বেড়াই যে বেদ মানে মোটা বই, অনেক কিছু আছে, অবশ্যই আছে মোটা বই, কিন্তু তার মধ্যে কি আছে সেগুলো এবং সর্বোপরি তার থেকে ভগবানকে জানা। যদি কেউ সব বেদ পড়ে সব কিছু করেও যদি ভগবানকে না জানতে পারে তার কাছে একদম বৃথা। আর কেউ যদি সম্পূর্ণরূপে ভগবানকে জেনে গেছে সম্পূর্ণভাবে তাহলে সে বেদও জেনে গেছে, কারণ বেদ ভগবানেরই অংশ, তাই না? তো সেই অর্থে আমাদের ভগবানকে যদি কেউ তত্ত্বগতভাবে জানে তাহলে কি হয়, জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ তাদেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহজ। তো আমরা পুনর্জন্ম না হওয়ার লোভে নয়, আমাদের ভগবানের প্রতি প্রেম হবে ভক্তির থেকে, ঠিক আছে? তো সেইটা যদি আমাদের হয়ে যায় তাহলে তখন আরো নিষ্কাম কর্মযোগের উপরে নিষ্কাম কর্মযোগ, তাই না? যে ভগবানের ভক্তি করলে ভগবান আমাদেরকে মুক্তি দেবে, তার থেকে ভগবানের প্রতি যে আমার প্রেম আছে সেই জন্য আমি ভক্তি করছি, এটা আরো বেশি শক্তিশালী উপায়। ঠিক? তো খুব সুন্দরভাবে আপনারা এগোচ্ছেন। আর আপনারা শোনাতে থাকুন, আমার তো খুব ভালো লাগে শুনতে। আপনারা যখন বলেন আমি খুব নতুন নতুন জিনিস শুনি, কারণ আপনারা এই 10 জন 15 জন যারা প্রেজেন্ট করেন তাদের বিভিন্ন ধরনের মন আর তারা বিভিন্ন ভাবে জিনিসটাকে ভাবে। আমি তো আমার চিন্তাধারা দিয়ে ভাবি, কিন্তু আপনাদের ভাবনা চিন্তাগুলো যখন শুনি তখন আমিও খুব সমৃদ্ধ হই। ঠিক? তাই আপনারা এই পরিশ্রমটি করুন এবং সবাই সমৃদ্ধ হোক। ওকে। হরে কৃষ্ণ। ডোলা চক্রবর্তী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ মাতাজি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। সকল ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম।
শ্রীকৃষ্ণের মুখনিসৃত শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ে 47 নম্বর শ্লোকটি কর্মযোগের মূল ভিত্তি। এই শ্লোকে ভগবান অর্জুনকে নিষ্কাম কর্ম করার নির্দেশ দিয়েছেন। কর্মণি এব অধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতু ভূমা তে সঙ্গস্তু অকর্মণি। কর্ম তোমার অধিকার। অর্জুন, তোমার কেবল নিজের নির্ধারিত কর্তব্য বা কাজ করার অধিকার আছে। সেই কাজের ফলাফলের উপর তোমার কোনো অধিকার বা নিয়ন্ত্রণ নেই। তুমি যেন তোমার কর্মের ফল পাওয়ার লোভ বা কারণ হয়ে কাজ না করো। ফলাফল পাবে না ভেবে কাজ করা বন্ধ করে দিও না বা নিষ্ক্রিয় হয়ে থেকো না। পূর্ণ নিষ্ঠা ও সততার সাথে নিজের দায়িত্ব কর্তব্য পালন করাই মানুষের কর্তব্য। সাফল্য বা ব্যর্থতা, আনন্দ বেদনায় মন সমান রাখতে হবে। ফলাফলের আশা ত্যাগ করে কাজ করলেই মন শান্ত ও পবিত্র থাকে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, সাধারণ মানুষের পক্ষে কর্ম ত্যাগ করা কখনোই সম্ভব নয়। শ্বাস প্রশ্বাস নেওয়া থেকে শুরু করে জগৎ বাঁচিয়ে রাখা বা ঈশ্বরের নাম করা সবই এক একটি কর্ম। তাই মন থেকে আসক্তি বা কাম কাঞ্চন ত্যাগ করে সব কাজ ঈশ্বরের চরণে সঁপে দিয়ে নিষ্কাম কর্ম করতে হয়। ঠাকুর বলতেন, গীতা শব্দটি দ্রুত 10 বার উচ্চারণ করলে সেটি উল্টে ত্যাগী ত্যাগী হয়ে যায়। এর অর্থ হলো, গীতা দ্বারা ভগবান এই শিক্ষাই দেন যে মন থেকে সমস্ত জাগতিক আসক্তি ও ফল কামনা ত্যাগ করে ঈশ্বরকে লাভ করার চেষ্টা করা উচিত। নিজেকে কর্তা না ভেবে ঈশ্বরের যন্ত্র ভেবে কাজ করা উচিত, কারণ ফলদান একমাত্র ঈশ্বরই করেন। সংসারী বা সাধু যেই হোক, কর্মফল বা ফলাফলের আশা না রেখে নিজের দায়িত্বটুকু ঠিকভাবে পালন করতে হয় এবং সমস্ত ভালোবাসা ও মন একমাত্র ঈশ্বরের চরণেই নিবেদন করতে হবে। এইটুকু আমার শ্লোকের মানে বিশ্লেষণ। আর আমার যেটা নিজের অভিজ্ঞতা বলবো না, সরি, আমার নিজের উপলব্ধি, সেটা হচ্ছে আমার যে বয়সে এসে পৌঁছেছি, এই বয়সে কোনো কিছু পাওয়ার লোভ আকাঙ্ক্ষা কামনা বাসনা কিছুই নেই। ঈশ্বর যা দিয়েছেন, আমি নিজে থেকে মনে করি এইটুকু পাওয়ার যোগ্য আমি কিনা সেটা ঈশ্বরই বিচার করেছেন, তিনি জানেন। এটা বিচার করার ক্ষমতাও আমার নেই। আমার শুধু একটাই আমি কর্তব্য, আমি যে কাজ তো করতেই হবে, সংসারে থাকতে গেলে কাজ করতেই হবে। সংসার বা ওই ঠাকুরের কথা নিঃশ্বাস প্রশ্বাস নেওয়াও, ঠাকুরকে ডাকাও কাজ। কিন্তু আমরা যেহেতু সংসারী মানুষ, আমাদের এ বাদেও কাজ করতে হয়। কিন্তু আমি সেই কাজ সব সময় আমার কর্তব্য ভেবে করি। আমাকে এই কাজটা করতে হবে, কিন্তু কাজের জন্য আমার সেখানে কোনো ফলের আশাই নেই। তা ফলের করবো কি করে, সবটুকুই কর্তব্য ভেবে করি। আর ঈশ্বরকে আমি আগেও বলেছি, ঈশ্বরকে আমি আমার মায়ের জায়গায় বসিয়েছি। আমি সবসময় তাকে মা রূপে, মাতৃরূপে, আমার সাধনাটা মাতৃরূপে, আমি মা রূপে ঈশ্বরকে দেখি। তাই সবসময় আমি তার কাছে একটাই মাত্র প্রার্থনা করি, একটাই আকুতি জানাই যে মা, কর্মফল যেহেতু আছে, প্রারব্ধ কি নিয়ে এসেছি তাও জানি না, যেটা এখন করছি সেটাই আমার প্রারব্ধ। তা আমার কতটা সঞ্চিত আছে তাও আমি জানি না, কিন্তু শুধু তোমার কাছে আমার একটাই মাত্র প্রার্থনা যে আমার যত সঞ্চিত আছে, প্রারব্ধ যে আছে সে তো করছি, আর যত সঞ্চিত আছে তুমি আমাকে দিয়ে করিয়ে নাও। আমার কোনো রকম মায়ের কাছে আমার কোনো অভিযোগ কিচ্ছু নেই, শুধু একটাই প্রার্থনা, তুমি আমাকে দিয়ে যা আমার সঞ্চিত আছে সব এই জীবনে করিয়ে নাও। আমাকে যেন এই সঞ্চিতর জন্য আবার আমাকে এই পৃথিবীতে আসতে না হয়। তুমি আমাকে দিয়ে সব করিয়ে নাও, শুধুমাত্র আমাকে একটু মানসিক আর শারীরিক সক্ষমতাটা দিও, যেন মানসিকভাবে আমি সবকিছু শান্ত মনে গ্রহণ করতে পারি, আবার শরীরও যেন সবকিছু সুন্দরভাবে, শারীরিক কাজগুলোও যেন আমি, কর্তব্যগুলো যেন আমি সুন্দরভাবে পালন করতে পারি। আর যদি আমাকে জন্ম নিতেই হয়, যদি আমি এই জন্মে নিজেকে না তোমার কাছে আমি পৌঁছাতে পারি, আমাকে যদি জন্ম আবার নিতেই হয়, তাহলে আমার সমস্ত কর্ম এই জন্মে এমনভাবে আমাকে দিয়ে করি নাও, পরের জন্মে আমি যেন শুধুমাত্র তোমার কাজ ছাড়া আর কোনো সাংসারিক কাজ আমাকে করতে না হয়। আমি তোমার অর্চনা করব, আমি তোমার চরণে
মানে তোমাকে সাজাবো সারাদিন, আমি যেন তোমাকে নিয়েই থাকতে পারি, আমাকে যেন অন্য কাজ আর করতে না হয়। এইটুকুই আমি সব সময় আমার মায়ের চরণে আমি একদম নিবেদিত প্রাণ হয়ে মাকে সব সময় আমি এটুকুই বলি, মা গো তোমার এই দুটি চরণ ছাড়া আমার কাছে আর কিচ্ছু না। এই দুটি চরণ ছাড়া আমি আর কিচ্ছু চাই না। আমার মানে সব, তুমি আমাকে সব সময় আনন্দে রেখো। আমার যেন কখনোই কোনো বিষয়ে যেন আমি কোনো নিরানন্দ যেন না আসে আমার মনে, আমি যেন সবসময় আনন্দে থাকতে পারি। আর সংসারই তো আমাদের বিভিন্ন রকমের, মানে আমরা স্বীকার করি বা অস্বীকার করি, আমাদের মাঝে মধ্যে বিভিন্ন রকমের গায়ে তীর এসে বেঁধে বেঁধে না তা না, কিন্তু যে মুহূর্তে বেঁধে সেই মুহূর্তে একটু উফ করি না সেটাও না, এটা মিথ্যে বলা হবে, উফ করি, কিন্তু পর মুহূর্তে সেটাকে আবার সেই ধুলো ঝেড়ে ফেলার মতো করে ঝেড়ে ফেলি, সেটাকে কখনো প্রশ্রয় দিই না বা মনের মধ্যে গেঁথে রাখি না। আর তাছাড়া মায়ের চরণে একদম দিনের শুরুতে এবং দিন আনতে মাকে চরণে মনে মনে অবশ্যই একটু পুষ্পাঞ্জলি দিয়ে মাকে বলি, মা আমার সারাদিনের আমার যত সুখ দুঃখ জ্ঞান অজ্ঞান পাপ পুণ্য ইহকাল পরকাল সব তোমার চরণে নিবেদন করে দিলাম। আমার এই শরীর মন দুঃখ, আমার দম্ভ অহংকার যাই থাক, আমার সংস্কার আমার চিন্তা ভাবনা আমিত্ব সব আমি তোমার চরণে সমর্পণ করে দিলাম। এবং আমার অতীতে যে কর্ম করেছি, বর্তমানে যা করছি, ভবিষ্যতে যা করব, সমস্ত কর্ম এবং ফল সব আমি তোমার চরণে সমর্পণ করে দিলাম। তুমি সব গ্রহণ করে আমাকে শুদ্ধ ভক্তি রসে জারিয়ে দাও। আমি শুধুমাত্র তোমার দুটি চরণ বিনে আর কিচ্ছু যেন দেখতে না পাই। হরে কৃষ্ণ, জয় 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 হরে হরে। কৃষ্ণ, হরে কৃষ্ণ মাতাজি। প্রভুজি। হরে কৃষ্ণ। দাদাজির উপলব্ধির জায়গাটা খুব সেন্সিটিভ, হ্যাঁ। তো ইয়েস, আমাদের ভক্তির জায়গাটা খুব সেন্সিটিভই হওয়া উচিত, সিরিয়াস হওয়া উচিত। ভক্তি এমন একটা জিনিস যেটা কোনো বাউন্ডারির মধ্যে থাকে না। আর এই বাউন্ডারির বাইরে থেকে ধরে এনে আমাদের একটা বিন্দুতে আনতে হবে, সেটা হচ্ছে ব্যবসায় আত্মিকা। আমাদের মনকে একটা বিন্দুতে স্থির করতে হবে, সেটা হচ্ছে ভগবানের চরণ। আর কোনো চাওয়া না চাওয়ার শক্তি দ্বারা যেন আমাদের ভক্তিকে আবার বিব্রত না করতে পারে। তো আমাদের সবসময়তে ভগবানের প্রতি যে আমাদের আসক্তি, সেটা ভগবানের প্রেম থেকে, না কি আমার কোনো কিছু চাওয়া পাওয়া থেকে। তো এই জায়গাগুলো আমরা খুব স্পষ্টভাবে সবাই আমরা মোটামুটি বুঝেছি, আপনাদের কথাগুলো থেকে আমি সেটাই বারবার বুঝতে পারি। আর যে আমাদের যে কোনো ভাবে ভগবানের প্রতি প্রেম, যে ভগবান মানে আমরা বলি না, শূন্য ইতং জগৎ সর্বং গোবিন্দ বিরাহিনামি, গোবিন্দ ছাড়া যে আমার জগৎ শূন্য, এটা উপলব্ধি স্তরে আসতে হবে আমাদের, শুধু মুখে বলা নয় যে গোবিন্দ ছাড়া আমার আর জীবনে কিছু নেই, মানে একদম শূন্য। হ্যাঁ। তো নিমেষ যুগায়িতং নিমেষেন, মানে একটা নিমেষ, মানে চোখের পলক পড়তে যতখানি সময় হয় সেটাকে আমরা নিমেষ বলি। আর সেই নিমেষ নিমেষ এক নিমেষের জন্য যদি ভগবানকে আমরা মিস করি, তাহলে মনে হয় যেন এক যুগ আমরা ভগবানকে দেখিনি। তো এই ধরনের অনুভূতিগুলো আসলে আমরা আমরা যে কথাগুলো বলি শুদ্ধ ভক্তির কথা বলি, ঠিক আছে। আমরা তো জড়জাগতিক প্রাণী, আমরা সংসারের জীব, তাই সংসারের সঙ্গে যুক্ত হয়ে থাকার কারণে আমরা কখনো কখনো কন্টামিনেটেড হয়ে থাকি, শুদ্ধ ভক্তির ব্যাপারে আমরা কিছুটা হলেও দূষিত হয়ে থাকি। তো সেই দোষগুলো বেরিয়ে যায় যখন আমরা সংসার জীবনে কর্মের মধ্যে থেকেও ভগবানকে কেন্দ্রে রেখে আমরা স্বধর্ম বিহিত কর্ম করি। তাই ওই শ্লোকটি আমার শুধু বারবার মনে আসে, আপনাদেরকেও বলি। ভগবদ গীতা ভাগবতমের 1.2.13, মতলব 1 নম্বর ক্যান্টোর 2 নম্বর অধ্যায়ের 13 নম্বর শ্লোক। অত কুম্ভীর দ্বিজ শ্রেষ্ঠ বর্ণাশ্রম বিভাগশ সনুষ্ঠিতস্য ধর্মস্য স্বয়ং সিদ্ধিম হরিতশনম। তো আমরা আমরা এই কথাগুলি কে বলছে? সুত গোস্বামী বলছে। কাদেরকে বলছে? ওই যে যারা মুনিরা, শৌনকাদি ঋষিরা সুত গোস্বামীকে জিজ্ঞেস করেছিল, 6টি প্রশ্ন করেছিল। তার মধ্যে একটি প্রশ্ন ছিল যে কলিযুগের মানুষদের জন্য শ্রেষ্ঠ কি, প্রথম প্রশ্নটি ছিল। তো বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে দিতে আহ বলছে যে ভগবানের কথা হিসাবে বলছে, অতপুম্ভে দ্বিজ শ্রেষ্ঠ বর্ণাশ্রমে বিভাগশ। এই যে বর্ণ আর আশ্রমে বিভাগ করে আমরা প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট ধর্ম আছে, নির্দিষ্ট কর্তব্য আছে, সেই কর্মকর্তব্যটা করা উচিত।
কখনোই তার থেকে বিরত হওয়া উচিত নয়। কিন্তু সেই কর্মকর্তব্যটা কিভাবে করা উচিত, যে যখন এই কাজটি করবে তখন যেন সেটি হরির সন্তুষ্ট বিধান করে, হরির সন্তুষ্টি বা ভগবানের সন্তুষ্টি বিধান করে। ভগবানের যদি সন্তুষ্টি বিধানের জন্য যদি কাজটি হয়, তাহলে কিন্তু আমাদের উদ্দেশ্য সাধিত হয়ে গেল। তাই বলছে স্বয়ং সিদ্ধিম হরি তোষণম, হরির তোষণের জন্য, হরির সন্তুষ্টি বিধানের জন্য আমাদের করা উচিত। না, এই জায়গাটা আমাদেরকে একটু তীব্রভাবে মনে রাখতে হবে। আর এই প্রেম জিনিসটাই তাই, যে প্রেম মানে হচ্ছে কি জানেন, মানে ভক্তিটা হচ্ছে আহ প্রেমময়ী সেবা। ভক্তিটা হচ্ছে প্রেমময়ী সেবা। সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরাত্মেন নির্মলং ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। আর আমাদের আমাদের ইন্দ্রিয় সমূহকে আমরা নিজের তৃপ্তির জন্য ব্যবহার না করে ভগবানের ইন্দ্রিয় তৃপ্তির জন্য যখন ব্যবহার করি, তখনই সেটাকে বলা হয় প্রেম। তো আমাদের প্রেমটা আমাদের নষ্ট হয়ে যায় যখন রজগুণের প্রভাবে আসে, তখন সেটি কামে পর্যাবসিত হয়। তাই আমাদের সবসময়তে আমাদের রজগুণের থেকে দূরে থাকতে হবে। রজগুণ আসে আমাদের আহার এবং সঙ্গ থেকে। তাই আমাদের শুদ্ধ আহার গ্রহণ করতে হবে, পারলে ভগবান প্রসাদ। আর 2 নম্বর হচ্ছে আমাদের সাধু সঙ্গ হতে হবে, ভৌতিক সঙ্গ ত্যাগ করে সাধু সঙ্গ। এই হুম, হুম। তো আমরা নেক্সট মনমোহন প্রভুর কাছে আবার চলে যাচ্ছি ফেরত। মনমোহন প্রভু আবার আগে নিয়ে যাবেন। টপিকটা এত বিস্তৃত যে শেষ করাই কঠিন। বিনতা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। প্রভুজি আর সকল বৈষ্ণব, উপস্থিত বৈষ্ণবদের আমার দণ্ডবত প্রণাম। ওং নমো ভগবতে বাসুদেবায়। আজ আমরা দ্বিতীয় অধ্যায়ের 47তম শ্লোক নিয়ে আলোচনা করব। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতু কুর্মাতে সঙ্গহস্ত কর্মণি। অর্থাৎ স্বধর্মবিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মে ফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না, এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতিও আসক্তি হয়েও না। ভগবদ্গীতা থেকে আমরা 5টি বিষয়ে জানতে পারি: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় ও কর্ম। এই কর্মই আমাদের এই জড় জগতে বারবার আসতে সাহায্য করে। এই কর্মেই একমাত্র মানুষের অধিকার আছে। কর্ম 3 প্রকার: সকাম কর্ম, বিকর্ম ও অকর্ম। সকাম কর্মে পুণ্য উৎপন্ন হয়, বিকর্মে পাপ উৎপন্ন হয়, আর অকর্ম হলো নিষ্কাম কর্ম, এতে পাপ পূর্ণ হয় না। যে কর্তব্য কর্ম তুমি প্রাপ্ত হয়েছ তাতে তোমার অধিকার, ভগবান বলছেন। এতে তুমি স্বাধীন, কারণ হলো মানুষের জীবনে কর্মের প্রাধান্য। মানুষ ব্যতীত অন্য কোনো প্রাণী নতুন কর্ম করার জন্য নয়। পশু, পাখি, বৃক্ষ, স্থাবর প্রাণী কোনো নতুন কর্ম করতে সক্ষম নয়। দেবতাগণ নতুন কর্ম করতে সক্ষম হলেও তারা পূর্বকৃত যজ্ঞ, দানাদি শুভ কর্মের ফলভোগী করে থাকেন। তারা ভগবানের বিধান অনুযায়ী মানুষের জন্য কর্ম সামগ্রী দিতে পারেন, কিন্তু তারা সুখ ভোগে লিপ্ত থাকায় নিজেরা নূতন কর্ম করতে পারেন না। নারকীয় জীবগণ ভোগজনী প্রাপ্ত হওয়ায় নিজেদের দুষ্কর্মের ফল ভোগ করে থাকে, নতুন কর্ম করতে সক্ষম হয় না। নতুন কর্ম করার অধিকার শুধুমাত্র মানুষেরই আছে। সেবারূপ নতুন কর্ম দ্বারা নিজেদের উদ্ধার করবার জন্য ভগবান মানবকুলকে এই অন্তিম মনুষ্য জন্ম প্রদান করেছেন। কিন্তু এই কর্ম নিজের জন্য হলে তাতে আবদ্ধ হতে হয়। আবার আলস্য প্রমাদে গা ভাসিয়ে যদি কর্ম বিমুখ থাকা যায়, তবে জন্ম মরণ চক্রে বারবার আবর্তিত হতে হয়। ভগবান সেই জন্য বলেছেন, তোমার কেবলমাত্র সেবারূপ কর্তব্য কর্মেরই অধিকার আছে। যে মানুষের কাছে দেশ, কাল, ঘটনা, পরিস্থিতিবশত শাস্ত্রবিহিত নানারূপ কর্ম হতে পারে, কিন্তু মানুষ একটি সময় একটিমাত্র কাজই তৎপরতার সঙ্গে করতে সক্ষম হয়।
যেমন ক্ষত্রিয় হওয়ায় অর্জুনের যুদ্ধ করা, দান করা ইত্যাদি কর্তব্য কর্মের বিধান আছে, কিন্তু বর্তমানে যুদ্ধের সময় তিনি যুদ্ধরূপ কর্তব্য কর্মই শুধু করতে পারেন। মানুষের দেহে দুটি ব্যাপার ঘটে, পুরাতন কর্মের ফলভোগ এবং নতুন পুরুষার্থ। অন্যান্য জীবের কেবলমাত্র পুরাতন কর্মের ফল ভোগ হয়, অর্থাৎ কীট পতঙ্গ পশু পাখি দেবতা ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত জীবই ভোগজনী। সেই জন্য তাদের প্রতি এটা করো ওটা করো না এরূপ বিধান নেই। পশু পাখি কীটপতঙ্গ ইত্যাদি যা কিছু কর্ম করে তা সমস্তই তাদের কর্মফলের ভোগ, কারণ তারা যে কর্ম করে তা সবই প্রারব্ধ অনুযায়ী আগে থেকেই ঠিক করা আছে। তাদের জীবনের অনুকূল প্রতিকূল পরিস্থিতির যা কিছু ভোগ তাও ফলভোগ রূপেই থাকে, কিন্তু মনুষ্য জন্ম প্রাপ্তি হয় নতুন পুরুষার্থের জন্য, যাতে সে নিজেকে উদ্ধার করতে পারে। মানব জীবনে দুটি বিভাগ থাকে, একটি হলো তার নিকট পুরাতন কর্মের ফলস্বরূপ অনুকূল প্রতিকূল পরিস্থিতির উদ্ভব হওয়া, এবং অন্যটি হলো তার দ্বারা নতুন কর্ম বা পুরুষার্থ করা। নতুন কর্ম অনুসারে তার ভবিষ্যৎ স্থির হয়। সেই জন্যই শাস্ত্র, সাধু মহাপুরুষদের বিধিনিষেধ, সরকারি নিয়ম কানুন ইত্যাদির শাসন শুধুমাত্র মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য, কারণ মানুষেরই থাকে পুরুষার্থের প্রাধান্য ও নতুন কর্ম করার স্বাধীনতা। কিন্তু বিগত কর্মের ফলস্বরূপ প্রাপ্ত অনুকূল প্রতিকূল পরিস্থিতির পরিবর্তনে সে পরাধীন, অর্থাৎ মানুষ কর্ম করতে স্বাধীন হলেও ফল প্রাপ্তিতে সে পরাধীন। কিন্তু অনুকূল প্রতিকূল পরিস্থিতির সদুপযোগ করে মানুষ সেগুলিকে আর উদ্ধারের সাধন সামগ্রী করে নিতে পারে, কারণ এই মানব জীবন তার উদ্ধারের নিমিত্তেই সৃষ্টি হয়েছে। সেই জন্য এর নতুন পুরুষার্থ উদ্ধারের জন্য এবং পুরানো কর্মের ফলস্বরূপ প্রাপ্ত পরিস্থিতিও উদ্ধারের জন্য সৃষ্টি হয়েছে। এতে বিশেষভাবে বোঝার বিষয়টি হলো এই যে মনুষ্য জীবনে প্রারব্ধ অনুযায়ী শুভ অশুভ যে সমস্ত পরিস্থিতির উদ্ভব হয় সেগুলি মানুষের সুখদায়ক বা দুঃখদায়ক বলে মনে করতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে সেই সব পরিস্থিতিতে সুখী বা দুঃখী হওয়া কর্মের ফল নয়, বরং তা মূর্খতার পরিচায়ক। কারণ পরিস্থিতির উদ্ভব বাইরে থেকে হয়, আর সুখী বা দুঃখী হয় স্বয়ং নিজে। দুঃখদায়ক পরিস্থিতিতে মানুষের কখনো উদ্বিগ্ন হওয়া উচিত নয়, বরং চিন্তা করা উচিত যে আমি সুখ ভোগের আশায় প্রথমে পাপ করেছি, এখন সেই পাপ দুঃখদায়ক পরিস্থিতি রূপে এসে শেষ হচ্ছে। এতে একটি লাভ হচ্ছে এই যে ওই পাপের প্রায়শ্চিত্ত হচ্ছে এবং আমার শুদ্ধিকরণ হচ্ছে। আর অন্য লাভ হলো এই যে এটি সতর্কবার্তা বহন করে যে আমি যদি আবার সুখ ভোগের আশায় পাপ করি তারপরে আবার এইরূপ দুঃখদায়ক পরিস্থিতির উদ্ভব হবে। সুতরাং সুখ ভোগের আশায় আর কোনো কাজ করা উচিত নয়, বরং প্রাণী মাত্রেরই হিতের জন্য কাজ করা উচিত। ভগবান বলছেন ফলে তোমার কিছুমাত্র অধিকার নেই, অর্থাৎ ফল প্রাপ্তিতে তোমার কোনরূপ স্বাধীনতা নেই, কারণ ফলের বিধান আমার অধীন। সুতরাং ফলের ইচ্ছা না করে কর্তব্য কর্ম করো। তুমি যদি ফলের ইচ্ছা রেখে কর্ম করো তবে তুমি আবদ্ধ হবে। ফলে শক্ত নিবদ্ধতে ভগবান বলেছেন 5:12। কারণ ফলের ইচ্ছা অর্থাৎ ভোগের ইচ্ছার উপরেই কর্তৃত্ব নির্ভর করে, অর্থাৎ ভোগ বাসনা থেকে কর্তৃত্ব আসে। ফলের আশা সর্বতোভাবে দূর হলে কর্তৃত্ব দূরীভূত হয়, এবং কর্তৃত্ব দূর হলে মানুষ কর্ম করেও আবদ্ধ হয় না। এর তাৎপর্য হলো এই যে মানুষ কর্তৃত্ব ভাব দ্বারা তত আবদ্ধ হয়ে নেই যত আবদ্ধ সে ফলাকাঙ্ক্ষা বা ভোগের আকাঙ্ক্ষা দ্বারা হয়ে আছে। দ্বিতীয়ত, যা কিছু কর্ম সম্পাদিত হয় তা সমস্তই প্রাকৃত পদার্থ এবং মানুষের সহযোগে হয়ে থাকে। পদার্থ এবং মানুষের সহযোগিতা ছাড়া স্বয়ং কর্ম করতেই পারে না। সুতরাং এদের সহযোগিতা দ্বারা কর্মফল
কৃতকর্মের ফল নিজের জন্য চাওয়া সততা নয়, সুতরাং কর্মের ফল চাওয়া মানুষের পক্ষে হিতকারক নয়। মানুষ একটি কর্ম করলেও তার নানা ফল আশা করে, যেমন আমি এই কাজটা করেছি যেন এতে আমার পুণ্য হয়, সংসারে আমার নাম হয়, লোকে আমাকে ভালো বলবে, আমাকে সম্মান করবে, যেন অনেক সম্পদ প্রাপ্তি হয় ইত্যাদি। কামনা উৎপন্ন হলে অভাব বোধ হয়, আর কামনা পূর্ণ হলে পরাধীনতা, এবং পূর্ণ না হলে দুঃখ হয়। আবার কামনা পূর্তির সুখ পেলে নতুন কামনা জাগ্রত হয়, এবং সকামভাবে নতুন নতুন কর্ম করার আগ্রহ বাড়তেই থাকে। এটি ঠিক মতো বুঝে নিলে নিষ্কাম ভাব আপনা হতেই এসে যায়। কর্ম নিত্য নয়, কারণ তার আরম্ভ ও শেষ আছে, এবং ওই সব কর্মের ফলও নিত্য নয়, কারণ সেগুলিরও সংযোগ এবং বিয়োগ হয়, কিন্তু স্বরূপ নিত্য। অনিত্য কর্ম এবং কর্মফলে নিত্য স্বরূপের কোনো প্রকার লাভ হয় না। এটি ঠিকভাবে বুঝলে নিষ্কাম ভাব আসে। নিষ্কাম হলে সাংসারিক সম্বন্ধ চলে যায় এবং পরমাত্মা তত্ত্বের প্রাপ্তি ঘটে। কর্মে নিষ্কাম হতে গেলে সাধকের বিবেকের জোর থাকা দরকার, এবং তার মধ্যে সেবার ভাব থাকা প্রয়োজন, কারণ এই দুটি ঠিক রাখলে তবেই কর্মযোগের আচরণ ঠিক মতো পালিত হয়, নতুবা কর্ম কর্মই হয়, সেটি আর যোগ হয় না। অর্থাৎ নিজের সুখ ও আরাম ত্যাগ করতে বিবেকবোধের প্রাধান্য থাকা চাই, এবং অন্যকে সুখ ও আরাম দেওয়ার জন্য সেবা ভাবের প্রাধান্য থাকা উচিত। ভগবান বলছেন, তুমি কর্মফলের হেতু হয়েও না, অর্থাৎ শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি ইত্যাদি কর্ম সামগ্রীর প্রতি বিন্দুমাত্র মমতা রাখা উচিত নয়। এগুলিতে মমত্ববোধ হলে মানুষ কর্মফলের হেতু হয়। পরবর্তী পঞ্চম অধ্যায়ের 11 শ্লোকেও ভগবান শরীর, মন, বুদ্ধি এবং ইন্দ্রিয়াদিতে কে বললই পদটির পদ দ্বারা বলেছেন যে শরীর ইত্যাদিতে বিন্দুমাত্র মমতা থাকা উচিত নয়। শুভ কর্মগুলিতে ফলের ইচ্ছা না থাকলেও আমার দ্বারা কেউ উপকৃত হয়েছে, বা কারো মঙ্গল হয়েছে, বা কেউ সুখী হয়েছে, এরূপ ভাব হলেও তা কর্মফলের হেতু হয়ে যায়। কারণ এরূপ ভাব হলে শুভ কর্মের সঙ্গে মন, বুদ্ধি, ইন্দ্রিয়াদির সম্পর্ক ঘটে। এগুলি হলো অসৎ সম্পর্ক। প্রকৃতপক্ষে অন্তঃকরণ, বহিঃকরণ এবং ক্রিয়াগুলির সঙ্গে আমাদের কোনো সম্বন্ধ নেই। এগুলির সম্পর্ক কেবলমাত্র সমষ্টিগত জগৎ সংসারের সঙ্গে। যেমন অন্য এক ব্যক্তির দ্বারা অপর কোনো লোকের হিতকার্য হলে তাকে আমরা নিজের বলে মনে করি না, বা নিজের নিমিত্ত মনে করি না, তেমনি নিজের বলে কথিত যে শরীর, তার দ্বারা যদি কারো হিত হয় তবে তাতেও নিজেকে নিমিত্ত বলে মনে করা উচিত নয়। নিজেকে যদি কখনোই কোনো ক্রিয়াতে নিমিত্ত বা হেতু বলে মনে না করা হয়, তাহলে তার কর্মফলের হেতু হতে হয় না। কর্ম না করা তো তোমার আসক্তি থাকা উচিত নয়, ভগবান বলছেন, কারণ কর্ম না করার আসক্তি হলে আলস্য, প্রমাদ আদি উপস্থিত হয়। কর্মফলে আসক্তি থাকলে যেরূপ আবদ্ধ হতে হয়, তেমনি কর্ম না করাতে যে আলস্য, প্রমাদ আদি আসে, তাতেও মানুষ আবদ্ধ হয়, কারণ আলস্য প্রমাদের ভোগ হয়, অর্থাৎ তারও এক প্রকার সুখ আছে, যেটি তমগুণের অন্তর্গত, এবং এর ফল হয় অধোগতি। অর্থাৎ কোনো অনুরাগ বা আসক্তি হলে তা সংসারে আবদ্ধই করে। কর্মরহিত হলে আমার লৌকিক লাভ হবে, জগতে আমার খ্যাতি হবে ইত্যাদি কোনো সাংসারিক প্রয়োজন বোধ থাকা উচিত নয়, এবং সমাধি হলে আধ্যাত্মিক তত্ত্বে আমার স্থিতি হবে, এইরূপ কোনরূপ পারমার্থিক প্রয়োজন বোধও থাকা উচিত নয়। অর্থাৎ কর্ম না করলে সাংসারিক এবং পারমার্থিক উন্নতি হবে, এটি কর্মরহিত হওয়ার আসক্তি। এই শ্লোকে ভগবানের কথার অর্থ ধরা যায় যে পরিবর্তনশীল বস্তু, ব্যক্তি, পদার্থ, ক্রিয়া, ঘটনা, পরিস্থিতি, অবস্থা, স্থূল সূক্ষ্ম কারণ, শরীর ইত্যাদির সঙ্গে সাধকের সর্বতোভাবে নির্লিপ্ত থাকা কর্তব্য। এই শ্লোকটির 4টি পংক্তিতে 4টি কথা বলা হয়েছে। প্রথম, কর্ম করাতেই তোমার অধিকার। দ্বিতীয়ত, ফলে তোমার কোনো অধিকার নেই।
তৃতীয়, তুমি কর্মফলের হেতু হইও না, এবং চতুর্থত, কর্মরহিত হওয়াতেই যেন তোমার আসক্তি না হয়। এর প্রথম এবং চতুর্থ পংক্তির অর্থ এক, এবং দ্বিতীয় ও তৃতীয় পংক্তির অর্থ এক। প্রথম পংক্তিতে কর্ম করার অধিকারের কথা বলা হয়েছে, আর চতুর্থ পংক্তিতে কর্মরহিত হওয়ার আসক্তি যেন না আসে, তাই নিষেধ করা হয়েছে। দ্বিতীয় পংক্তিতে ফলের আশা করতে বারণ করা হয়েছে, এবং তৃতীয় পংক্তিতে ফলের হেতু হতে নিষেধ করা হয়েছে। এর তাৎপর্য হলো এই যে, অকর্মণ্যতাতে রুচি হলে প্রমাদ, আলস্য ইত্যাদি তামসী বৃত্তির সঙ্গে তোমার সম্বন্ধ স্থাপিত হবে। কর্ম এবং কর্মফলের সঙ্গে সম্পর্ক স্থাপন করলে তোমার রাজসিক বৃত্তির সঙ্গে সম্পর্ক স্থাপিত হবে। প্রমাদ, আলস্য, কর্মফল ইত্যাদির সঙ্গে সম্পর্ক না থাকলে যে বিবেকগত সুখের অনুভূতি হয়, প্রকাশ পাওয়া যায়, জ্ঞান আহরণ করা যায়, সেগুলির সঙ্গে সম্পর্ক স্থাপিত হয়ে সাত্ত্বিক বৃত্তির সাথে সম্পর্ক যোগ হয়। এগুলির সঙ্গে সম্পর্ক স্থাপিত হওয়াই জন্ম মৃত্যুর কারণ। সুতরাং সাধক কর্মফল এবং এগুলি ত্যাগের যে সুখ, এগুলির কোনোটারই সঙ্গে সম্পর্ক স্থাপন যেন না করে বা এগুলির প্রতি অনুরাগ বা আসক্তি না করে। কর্ম করেও এগুলির সঙ্গে সম্পর্ক না রাখাকেই বলা হয় কর্মযোগ। কর্মের দুটি বিভাগ আছে, কর্ম বিভাগ, ফল বিভাগ। মানুষের অধিকার থাকে শুধু কর্ম বিভাগ, ফল বিভাগে না। কারণ শুধু নতুন পুরুষার্থ হওয়ায় কর্ম বিভাগ মানুষের অধীন, আর পূর্বকৃত কর্মাদির ভোগ হওয়ার ফল বিভাগ প্রারব্ধের অধীন। কর্মযোগের দৃষ্টিতে দেখলে বোঝা যায় যে, মানুষ যে সাধন সামগ্রী অর্থাৎ বস্তু, যোগ্যতা ও সামর্থ্য লাভ করেছে তা হলো প্রারব্ধ জনিত, এবং তার সদ্ব্যবহার করা অর্থাৎ সেগুলি নিজের মনে না করে অপরের বলে মনে করে অপরের সেবায় নিয়োগ করাই হলো পুরুষার্থ। আচ্ছা, ঠিক আছে। আমি মনে করি আমরা সবাই হলাম কূপমণ্ডূক, অর্থাৎ কুয়োর ব্যাঙ। ব্যাঙ কুয়ো থেকে যেটুকু আকাশ দেখতে পায় মনে করে এটাই জগৎ। আমরাও সেটাই ভাবি। আমরা সাংসারিক জীব, সংসারে থেকে আমরা নিজেকে কুয়োর ব্যাঙই ভাবি যে এটাই জগৎ। কিন্তু ভগবানের সাহচর্য যে কবে পাবো, ভগবানের সেবায় নিয়োজিত হয়ে ভগবানের যে ভগবত সেবা, সেটা যে কবে হবে সেটাই হলো। এখনো কুয়োর ব্যাঙেই আছি প্রভুজি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি। মাতাজির সুন্দরভাবে মাতাজির যে শব্দের ব্যবহার এবং কালেকশন খুবই সুন্দর, কিন্তু সাথে সাথে আমাদের এটা স্মরণ রাখতে হবে যে আমাদের সময়ের প্রতিবন্ধতা অবশ্যই রাখতে হবে। এখানে মাতাজির 15 মিনিট 30 সেকেন্ড লেগে গেল। হ্যাঁ, সময়টা একটু বেশি নিয়ে নিয়েছেন। কালেকশন এবং শব্দ প্রয়োগ খুব সুন্দর, মাতাজি সুন্দরভাবে উপস্থাপন করেছেন। বেশি। তো পরবর্তীতে সুনিতা তিওয়ারি মাতাজি, আপনি বলবেন? আচ্ছা, ঠিক আছে। দিলীপ বিশ্বাস প্রভু। দিলীপ বিশ্বাস প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের এই রবিবাসীর আলোচনায় উপস্থিত ভক্তবৃন্দকে জানাই সাদর অভ্যর্থনা ও সশ্রদ্ধ প্রণাম। শ্রীমদ্ নিষ্কাম কর্মের মূল ভিত্তি হলো কর্মে অধিকার রাখা, কিন্তু ফলের প্রতি আসক্তি বর্জন করা। আর এই নিষ্কাম কর্ম সম্পর্কিত গীতার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় শ্লোকটি হলো 2য় অধ্যায়ের 47 নম্বর শ্লোক। কর্মেণ্য বাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতু ভূমা তে সঙ্গ হস্ত কর্মী। এই শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছেন যে মানুষ হিসাবে তোমার কর্ম ও কর্তব্য নিষ্ঠার সাথে পালন করার অধিকার আছে, কিন্তু সেই কাজের ফলাফল তোমার নিয়ন্ত্রণের বাইরে। তাই ফলের আশা ত্যাগ করে সর্বদা নিজের দায়িত্ব পালন করে যাও। তবে এর অর্থ এই নয় যে ফলের আশায় কাজ করব না বলে আমরা কোনো কাজই করব না। কাজ ছাড়া মুক্তি নাই, কর্তব্যই ধর্ম।
কর্ম এড়ানো প্রায় অসম্ভব। অর্জুন কৃষ্ণকে প্রশ্ন করেন, হে জনার্দন, আপনি যখন বলছেন যে জ্ঞান যদি মহান হয় তবে আমাকে কেন যুদ্ধ করতে প্রেরণা দিচ্ছেন? জ্ঞান যদি শ্রেষ্ঠ হয় তবে কর্ম করার প্রয়োজন কি? ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে শুধুমাত্র কর্ম ত্যাগ করলেই নিষ্কর্ম হওয়া যায় না। এটা একটি কঠিন সত্য। কর্ম না করলে মুক্তি পাওয়া যায় না। শ্বাস নেওয়া একটি কর্ম, চুপ করে বসে থাকা বা চিন্তা করাও একটি কর্ম। এই জগতে কর্ম ছাড়া এক মুহূর্ত কাটানো অসম্ভব। শ্রীকৃষ্ণ বলেন, কর্ম করতে বাধ্য, কিন্তু তোমার কর্মের ফলের ওপর কোনো অধিকার নেই। আর এই গূঢ়তত্ত্ব হলো এই শ্লোকের প্রাণভোমরা। আমরা সকলেই কর্ম করি ফলের আশায়। ছাত্র পড়াশোনা করে ভালো ফলের আশায়, কর্মচারী কাজ করে বেতনের আশায়, ব্যবসায়ী কাজকর্ম করে লাভের আশায়, এবং ভক্ত ভগবানের নাম করে মনস্কামনা পূর্ণ করার আশায়। কিন্তু এই ফলাফল আসক্তি হলো মানুষের বন্ধনের কারণ। ফলাসক্তি কিভাবে মানুষকে বন্ধনে জড়ায়? ধরা যাক আপনি একটি পরীক্ষা দিলেন ভালো ফলের আশায়, আর যদি সেই ফলাফল আশা অনুরূপ না হয় তাহলে আপনি দুঃখী হবেন। তাহলে ধরে নেওয়া যাক আপনার সুখ দুঃখ নির্ভর করছে ফলের ওপরে। কিন্তু আপনি যদি মনে করেন আমি চেষ্টা করব, ফল যাই হোক না কেন, তাহলে আপনি ফলের দাস নয়, ফল আপনার দাস হয়ে উঠবে। এই অবস্থাই হলো নিষ্কাম কর্ম। এই প্রসঙ্গে 3য় অধ্যায়ের 19 নম্বর শ্লোকটি খুবই প্রাসঙ্গিক। তস্মাৎ শক্ত সততং কার্যকর্ম সমাচার, অশক্ত হাচারং কর্ম কর্মণ্যপন্থী পুরুষ। আসক্তিহীন হয়ে সর্বদা কর্তব্য কর্ম অনুষ্ঠান করো। অনাসক্ত হয়ে কর্ম করলেই মানুষ পরম পদ বা মুক্তি লাভ করে। আর নিষ্কাম কর্মের মূল বার্তা হলো 3টি পয়েন্ট। কর্ম করা প্রত্যেক মানুষের ধর্ম। কর্ম করার সময় ফলের চিন্তা, জয় পরাজয়, লাভ লোকসান ঈশ্বরের উপরে ছেড়ে দেওয়া উচিত। ফলের আশা ত্যাগ করলে মনে কোনো দুঃখ বা মোহ থাকে না। গীতার এই নিষ্কাম কর্মের দর্শন মানুষকে আসক্তি, লোভ এবং ব্যর্থতার দুঃখ থেকে মুক্ত করে মানসিক শান্তি প্রদান করে। 3য় অনুশীলন হলো সমত্ব বুদ্ধি, অর্থাৎ জয় পরাজয় অবিচল থাকা। এই প্রসঙ্গে 2য় অধ্যায়ের 48 নম্বর শ্লোকটি খুবই অর্থাবহ। যোগস্থ কুরু কর্মাণি স্বর্গং ত্যক্তা ধনঞ্জয় সিদ্ধা সিদ্ধ সমভূতা সমতাং যোগ উচ্চতে। অর্থাৎ হে অর্জুন, সমস্ত আসক্তি ত্যাগ করে সিদ্ধি অসিদ্ধিতে সমবুদ্ধি বা মানসিক ভারসাম্য বজায় রেখে যোগ মুক্ত হয়ে কর্ম করো। আর এই সমভাবকেই যোগ বলা হয়। গীতার এই শিক্ষা আমাদের শেখায় যে কর্মে আমাদের পূর্ণ মনোযোগ থাকা উচিত, কিন্তু ফলের আসক্তি আমাদের কর্মকে কলুষিত করে এবং মানসিক অশান্তির কারণ হয়ে ওঠে। উপসংহার ইংরেজিতে একটি প্রভাব আছে, এভরিওয়ান শুড ডু হিজ ডিউটি ডার্টি ফার্স্ট উইথ আটমোস্ট কেয়ার, পারফেকশন অ্যান্ড সেলফ স্যাটিসফ্যাকশন। মানে এই দাঁড়ায়, সমস্ত জীবকুল মনুষ্য যে অবস্থায় আছে, যে পেশায় আছে, নিরাসক্ত হয়ে আত্মসন্তুষ্টির সাথে নিজস্ব কর্তব্য বা ধর্ম পালন করা উচিত। সেই অবস্থায় নিরপেক্ষ থেকে সকল প্রকার কর্তাভিমান ও অহংকার ত্যাগ করা উচিত। সর্বশেষে বলবো, ভগবান শ্রীকৃষ্ণের অর্জুনের উদ্দেশ্যে সেই বাণী, যৎ করসি যৎ স্নাসি যদ্জুহসি দদাসি যৎ তপস্বি কন্তেয় তৎপুরুষ মদার্পণাম। হে কন্তেয়, তুমি যা অনুষ্ঠান করো, যা আহার করো, যা হোম করো, যা তপস্যা করো, সে সমস্তই আমাকে অর্পণ করো। আমার প্রতি সম্পূর্ণ সমর্পণই হলো একমাত্র মুক্তি লাভের পথ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভুজি, প্রভুজি সবচেয়ে বড় কথা, সময়ের মধ্যে প্রভুজি সম্পন্ন করেছেন। আমরা যখন কোনো লেকচার প্রস্তুত করব, অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে যেন যে সময় বেঁধে দেওয়া হয়েছে 5 থেকে 6 মিনিটের মধ্যে অবশ্য সেটা কমপ্লিট করতে হবে। আর প্রভুজি বিভিন্ন রকম শ্লোকের উদ্ধৃতি দিয়ে যে এটা করেছেন, খুব সুন্দরভাবে করেছেন প্রভুজি। হরে কৃষ্ণ। প্রভুজি বলুন কিছু। ঠিক আছে, আপনি কভার করেছেন। আমরা শ্লোকের রেফারেন্স আপনাদেরকে বলতে যাই। আপনারা এর আগে অনেকে শ্লোকের রেফারেন্স দিয়েছেন। শ্লোকের উচ্চারণগুলো স্পষ্ট হওয়া খুব প্রয়োজন। তো সেই জন্য, আর কনফিডেন্সের সঙ্গে প্রভুজি যেমন না, যৎ করসি যজস্নাসি যজ্জহসি দদাতি যৎ তপস্বি শিকন্তীয় তৎকুরুষ্য মদার্পণ। আপনার কনফিডেন্স লেভেলটাই খুব সুন্দর ছিল। কিন্তু যদি আমি স্ট্রাগল করি যে রেফারেন্স দিতে গিয়ে শ্লোকটাকে মনে করতেই যদি আমি সংগ্রাম করি, তাহলে আর ইন্টারেস্ট এরিয়াটা নষ্ট হয়ে যায়। খুব সুন্দরভাবে আপনারা যেগুলো রেফারেন্স দেবেন, অলওয়েজ
যেন সেটা খুব পটুতার সঙ্গে বলবেন, তাহলে খুব ভালো লাগবে, মানে রেফারেন্সটা খুব কাজ করবে। তো একদম কর্মের সংজ্ঞা দিয়ে আপনি বলেছেন। তবে ওই আমাদের যে 48 নম্বর শ্লোকটা আপনারা সবাই ভালো করে পড়বেন। যোগস্থ কুরু কর্মণি সঙ্গম ত্বক্তা ধনঞ্জয়, সঙ্গম ত্বক্তা, যোগস্থ কুরু কর্মণি সঙ্গম ত্বক্তা ধনঞ্জয়, সিদ্ধ অসিদ্ধ সমভূতা সমত্বং যোগ উচ্যতে। ঠিক আছে, এটা আপনারা একটু পড়ে নেবেন, যারা যারা রেফারেন্স মারছেন তারা একটু পড়ে নেবেন এইভাবেই। তো খুব সুন্দর। আর আমাদের টাইমটা খুবই গুরুত্বপূর্ণ। এটা না হলে কি হয় যে আমাদের সকলের একটা মেন্টাল পারসেপশন থাকে, তাই না? ওই একই জিনিস যেটা বললেন, যে 5 মিনিট আমি শুনবো, এই 5 মিনিটের পরে বিয়ন্ড চলে গেলেই তখন সেটার প্রতি ইন্টারেস্ট কম হয়ে যায়। তখন মনের মধ্যে হয় যে কখন শেষ হবে, কখন শুনবো, কখন শেষ হবে। তো কোনো ইন্টারেস্টিং জিনিস যেন কখনো এইভাবে না শেষ হয় যে কখন শেষ হবে, শেষ হয়ে গেল এই আফসোসটা যেন হয়। তাই আমাদের প্রেজেন্টেশন শুড বি সাচ, যারা শুনছে শ্রোতাদের মনে হয় আরে এত তাড়াতাড়ি এত ভালো প্রেজেন্টেশন শেষ হয়ে গেল, তখন দেখবেন সেটা খুব আকর্ষণীয় বস্তু হয়েছে, তাই না? খুব সুন্দর হয়েছে প্রভুজি। নেক্সট। যমুনা মাতাজি, হরে হরে যমুনা কৃষ্ণ মাতাজি প্রভু। দেখা হয়ে গেছে। পঞ্চাঙ্গ পূর্ণা শুনতে পাচ্ছেন প্রভু? হ্যাঁ হ্যাঁ, মাতাজি শোনা বলুন যাচ্ছে। বলুন। জীবাত্মা অর্থাৎ আমরা কর্ম ছাড়া বাঁচতে পারি না। প্রকৃতির সঙ্গে জীবাত্মার আদান প্রদান করাকে কর্ম বলে। কর্ম 3 প্রকার: বিকর্ম, সকাম কর্ম আর অকর্ম। বিকর্মে শুধু পাপ উৎপন্ন হয়, আর সকাম কর্মে পাপ পুণ্য উভয়ই উৎপন্ন হয়, আর অকর্মে শুধুমাত্র পুণ্য উৎপন্ন হয়। কিন্তু এই কর্মের ফল সবসময় ত্যাগ করা উচিত। আমাদের সর্বদা খেয়াল রাখতে হবে যে সংসারের নৈমিত্তিক কর্মের সাথে সাথে নিত্যকর্মে সদা সর্বদা ব্যস্ত থাকা। আর এই নিত্যকর্ম অর্থাৎ ভগবৎ কর্ম করা। এই ভগবৎ কর্ম বলতে শ্রীকৃষ্ণের বিভিন্ন ভাবে সেবা করা, যেমন ভগবানের জন্য প্রসাদ তৈরি করা, শ্রীকৃষ্ণের পূজা করা, আরাধনা করা, কীর্তন করা, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা ইত্যাদি। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতু মা সংঘস্ত কর্ম। অর্থাৎ স্বধর্মবিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না, এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হয়েও না। এখানে স্বধর্মবিহিত কর্ম বলতে যেমন ব্রাহ্মণের স্বধর্মবিহিত কর্ম হলো পারমার্থিক জ্ঞানের অনুশীলন করা, যজ্ঞানুষ্ঠান করা, বৈদিক শাস্ত্র অধ্যয়ন করা ইত্যাদি। তেমনি আবার ক্ষত্রিয় স্বধর্ম অনুযায়ী কর্ম হলো তেজস্বিতা পূর্ণ যুদ্ধ, তেজস্বিতার সঙ্গে যুদ্ধ করা ইত্যাদি। সুতরাং প্রত্যেক মানুষের উচিত তার স্বধর্ম অনুযায়ী কর্ম করা। তাই শ্রী ভগবান অর্জুনকে 16:24 বলেছেন, তস্মাৎ শাস্ত্রং প্রমাণং তে কার্যাকার্য ব্যবস্থিত জ্ঞাত্বা শাস্ত্রং বিধানক্ত কর্ম কর্তুম ইহারসি। অর্থাৎ শাস্ত্রীয় বিধান অনুযায়ী অর্জুনকে শ্রী ভগবান কার্য করতে বলেছেন। আমরা প্রত্যেকেই ছাপোষা গৃহস্থ, অতএব সংসারের খুঁটিনাটি কর্মের সাথে সাথে আমরা আমাদের সাধ্যমতো শ্রী ভগবানের জন্য যতটা সময় দিতে পারি তার চেষ্টা অবশ্যই প্রত্যেকের করা উচিত। সংসারের নৈমিত্তিক কর্মের সাথে সাথে যাতে আমরা শ্রী ভগবানের জন্য নিত্য কর্মগুলো করতে পারি, তার জন্য সদা সর্বদা উদ্গ্রীব থাকা দরকার। অর্থাৎ আমি যে কর্মই করি না কেন, কখনোই আমার ফলের আশা করা উচিত নয়। মানুষ যখন তার কর্মফলের প্রত্যাশা করে তখন সে কার্য কারণে আবদ্ধ হয়ে পড়ে, আর এইভাবে সে কর্মের ফলস্বরূপ দুঃখ কিংবা সুখ অনুভব করে। সুতরাং আমাদের কোনো কর্মের ফলের প্রত্যাশা না করে আছে নাকি? সমস্ত কর্ম করা উচিত। শ্রী ভগবান 16:6 বলেছেন, এতান্নপি তু কর্মাণি সঙ্গং ত্যক্তা ফলানি চ কর্তব্য নীতি মে পার্থ নিশ্চিতম মতম উত্তমম। অর্থাৎ আসক্তি ও ফলের আশা পরিত্যাগ করে কর্তব্য অনুষ্ঠানগুলো করা উচিত, এটাই আমার উত্তম অভিমত। আবার শ্রী ভগবান 18:8 বলেছেন, দুঃখ মিত্যেব যৎকর্ম কায় ক্লেশ ভয়াৎ ত্যজেৎ।
অর্থাৎ যে কর্তব্য কর্মকে দুঃখজনক বলে মনে করে বা দৈহিক ক্লেশের ভয়ে ত্যাগ কর্ম ত্যাগ করে তা থেকে বিরত থাকা উচিত নয়। ভগবান তাই অর্জুনকে উপদেশ দিয়েছিলেন ফলাফলের প্রতি আসক্ত না হয়ে কেবল কর্তব্য পালনের উদ্দেশ্যেই যুদ্ধ করতে। তার যুদ্ধে যোগ দেয়া যোগ না দেয়াও ছিল অন্য এক প্রকারের আসক্তি। এই ধরনের আসক্তি কাউকে মুক্তির পথে চালিত করতে পারে না। ইতিবাচক কিংবা নেতিবাচক যে কোনো প্রকার আসক্তি বন্ধনের কারণ। অতএব কর্তব্য কর্ম বা নিত্যকর্ম থেকে বিরত থাকা পাপ। পরিশেষে আমার অনুভূতি থেকে আমি এটাই বুঝি যে কর্মের মধ্যে সদা সর্বদা নিজেকে ডুবিয়ে রাখলে মন ভালো থাকে, আর সেই কর্ম যদি শ্রী ভগবানের সেবার জন্য হয় তাহলে তা অতি উত্তম। তাছাড়া ও নৈমিত্তিক কর্ম করার সময় শ্রী ভগবানকে স্মরণ করে বলি, হে ভগবান, এই কর্মগুলো যদি না করি তাহলে তো আমি ভালো থাকতে পারবো না, আর আমি ভালো না থাকলে তোমার কাজ কেমন করে করব। তুমিই আমায় পথ দেখাও ও কর্ম করার শক্তি দাও প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি। মাতাজি খুব সুন্দরভাবে এত কম সময়ের মধ্যে পুরো শ্লোকগুলো রেফারেন্স দিয়ে মানে আসল বক্তব্যটা রেখেছেন। খুব সুন্দর হয়েছে মাতাজি, খুব সুন্দর। নেক্সট চন্দনা হাজরা মাতাজি, আপনি বলবেন? চন্দনা হাজরা মাতাজি বলেছিলেন কি? না প্রভুজি, আজকে বলবো না, আমি আচ্ছা, বাইরে ঠিক আছি। ঠিক আছে, ঠিক আছে। পরবর্তীতে বিশাখা মাতাজি। আজকে প্রস্তুত নেই। ঠিক আছে। সুতাপা মাতাজি বলুন। সুতাপা মাতাজি। প্রভুজি ঠিক মতো প্রস্তুত নেই, ঠিক আছে, তো হরে বলার চেষ্টা কৃষ্ণ, হরে। ঠিক আছে, ঠিক আছে, পরের বার প্রস্তুত কর্ম করুন। আর কেউ বলতে চাইলে হ্যান্ড রেজ করতে পারেন। প্রভুজি কালকে দেবযানী মাতাজি নাম লিখিয়েছিলেন, নাম না, হয়েছে, মাতাজি বলেছেন তো। দেবযানী মাতাজি? না, বলেননি দেবযানী রানু মাতাজি। দাস মাতাজি তো, রানু দাস মাতাজি তো। না, দেবযানী, দেবযানী কি না ছিল যেন। দেবযানী ডাকনাম, রানু দাস ডাকনাম বুঝি, বড় নাম দেবযানী বুঝি। মাতাজি কিন্তু দেবযানী মাতাজি বলেছেন, মানে রানু দাস মাতাজি রানু বলেছেন। দাস মাতাজি তো বলেছেন। হ্যাঁ, ওনার নামই দেবযানী মাতাজি সম্ভবত। আচ্ছা, দেব আচ্ছা, আমি জানি না। হ্যাঁ, আমার আগেই উনি বলেছেন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তো এখানেই সমাপ্ত হলো। তো আজকের মানে সবাই চেষ্টা করেছেন, আর আমরা চাইবো, প্রভুজিও এটা চান যে যারা নতুন ভক্ত যারা তারা যেন এগিয়ে আসে, তারা প্রস্তুত করে। আর সবসময় আপনার যখন এই লেকচারটা প্রস্তুত করবেন অবশ্যই সময়ের সাথে একটু একটু দেখবেন, হ্যাঁ সময়টা মানে কমপ্লিট হচ্ছে কিনা, সময়ের মধ্যে করতে পারছি কিনা। আর তার মধ্যে সবকিছুই এই যেমন 3-4 মিনিটে কমপ্লিট করলেন, তার মধ্যে সমস্ত কিছুই কভার হয়ে গেছে। তো খুব সুন্দর, এইভাবে আপনারা এগিয়ে আসুন প্রভুজি। হরে কৃষ্ণা। তো আমরা তাহলে কর্ম সম্বন্ধে আমরা খুব বিস্তারিত জ্ঞান পেয়ে গেলাম, কি করা উচিত না করা উচিত। কর্মের ফল হচ্ছে আমাদের এফোর্ট, এটা হচ্ছে লাস্ট ওয়ার্ড। যে আপনি যেটা চেষ্টা করলেন সেটা হচ্ছে কর্ম, কর্মের ফল। আর হচ্ছে শাস্ত্রবিহিত কর্ম করতে হবে। হ্যাঁ, আমাদের শাস্ত্রবিহিত কর্ম করলে আমরা কোনো কর্মের বন্ধনে ফাঁসবো না। আর কর্মটি যেন ভগবানের উদ্দেশ্যে যদি উৎসর্গ করতে পারি তাহলে আরো ভালো। ঠিক। তো আমরা এইভাবেই আমরা এগোতে থাকবো। আবার কালকে নতুন ক্লাসে আমরা যুক্ত হব। আপনাদের প্রচেষ্টা সব সময় আমি খুব মানে এইভাবে দেখি, বড়ভাবে দেখি যে আপনারা সবাই সিরিয়াসলি এটা পড়ছেন। সব থেকে বড় পাওনা আমার কাছে এটাই। আর আপনাদের এই সিরিয়াসনেস একদিন আপনাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছবে। ঠিক আছে, খুব সুন্দর। আর আজকে তো কোনো প্রশ্নের জায়গা নেই, এখানে আজকে শেষ করব। আবার কালকে নতুন আমরা সেশনে যুক্ত হব। হ্যাঁ, হরে কৃষ্ণা। সংখ্যা কম আছে।